সবাই দেখেছেন, যে কোনো ধরনের রুগী আমরা যখন রুগী দেখব, তো রুগী দেখার ক্ষেত্রে এই ফর্মটা সবাইকে আমরা দিব। হুম। এই ফর্মটার মধ্যে আল্লাহু আকবার। এই ফর্মটার মধ্যে আমরা দেখেন অনেকগুলা বিষয় আছে। ৩টা ফর্ম আছে। শিশুদের জন্য আলাদা দেয়া আছে। তারপর হলো আমাদের ভাইদের জন্য আলাদা, বোনদের জন্য আলাদা। আমরা একটা ভালো করে দেখলে অন্যান্যগুলো আমরা আশা করি আশেপাশে থাকবে, এর মধ্যেই থাকবে। আমরা দেখে নিতে পারবো, মানে বুঝবো। তো কাউন্সিলিং ছাড়া, কারো জিজ্ঞাসাবাদ ছাড়া তো আমরা কারো রুকিয়া করব না। এটা কেন? আমি যদি কাউন্সিলিং ছাড়া রুকিয়া করি, তা আমার তো মানে প্রথমত ধারণাই নিতে পারলাম না যে এই রোগটা, এই রোগীটা মানে কোন টাইপসের তার সমস্যা। সে মাসু শয়তানের দ্বারা আক্রান্ত, না মুসাব্বিস সেহের, নাকি মানে আল আইন এর দ্বারা সে আক্রান্ত। তো এটা তিনটার কোনটা আমি তো জানি না। তো এই জন্য এই তিনটাকে আমি সর্বপ্রথম সামনে রেখে আমি তার এই এই ব্যক্তির পুরো কাউন্সিলিং করব। এখানে যে ফর্মটা দেওয়া আছে এটা হলো আমাদের সহায়ক। হুম। এটা হলো আমাদের সহায়ক। এই সহায়ক ফর্মটা আমরা সামনে রেখে এর বাইরেও অনেক কিছু থাকবে, যেগুলো আমরা আস্তে আস্তে কথা বলতে বলতে আমরা এই মানে জিজ্ঞেস করতে পারবো। কথা বলতে বলতে তার ভিতরে সমস্যাগুলো বের করে নিয়ে আসতে পারবো। অনেক সময় দেখা যাবে যে এখানকার যে ফর্মটা আছে এই ফর্মের মধ্যে কোনো ধরনের সমস্যা নাই। আহ, সহজে সবার বোঝার জন্য যদি স্ক্রিন শেয়ার করতে পারি। হ্যাঁ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আমরা এর ফর্মটার স্ক্রিন শেয়ার করি তাহলে মনে হয় ভালো হয়। আমি আমার হাতে যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। তো তাহলে আমরা আজকে ফিমেল যারা আছে, হ্যাঁ, বোনদের যে ফর্মটা, এটা দেখবো। এটা হলো সবচাইতে বেশি অপশন এটাতে দেয়া। আর এটা যদি আমরা ধরতে পারি তাহলে আমরা বাকি সবগুলাই ধরতে পারবো, ওই ছেলেদেরটা, বাচ্চাদেরটা। হ্যাঁ, দেখা যাচ্ছে আমাদের এই যে গ্রুপের মধ্যে ভাইরা বলছেন, হ্যাঁ, একজনের বিবাহ সংক্রান্ত আমি একজনকে অবশ্যই রিপ্লাই দিয়েছি যে আজকে আলোচনা করব। তো এই ধরনের কোনো সমস্যা যদি আসে তাহলে আমাদের করণীয় হলো আগে তার ডাটা কালেক্ট করা, তার পুরা তথ্য আমাদের কাছে নেয়া। তো তথ্য নেওয়ার পরে তারপর আমি যখন তার রুকিয়া করব, রুকিয়া করার পরে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আমি এখান থেকেই নির্ধারণ করতে পারবো। দেখা যাচ্ছে একজন ব্যক্তির রুকিয়া করার পরে শয়তান হাজির হয়ে গেছে। তা আমরা সাধারণত কি করি, বারবার তাকে ওই গোসল দিয়ে দিই। না, বারবার গোসল না, যে সেক্ষেত্রে হলো তাকে, দেখেন, আল্লাহ কোরআনকে শেফা হিসেবে বলেছেন। হ্যাঁ, কোরআনকে বলেছেন আল্লাহ শেফা, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। তো কোরআন যদি শেফা হয় তাহলে আমাকে কোরআনই তার ভিতরে ঢুকাইতে হবে। কোরআন আয়াত তার ভিতরে ঢুকাইতে হবে। কোরআনের আমল তার ভিতরে ঢুকাইতে হবে। যদি আমরা এটা করতে না পারি তাহলে দেখা যাবে যে স্বাভাবিকভাবে যে ওই শেফা, যেটা শেফা তো তার ভিতরে আমি দিই নাই, মেডিসিন তো তার ভিতরে দিই নাই, তো সে সুস্থ হবে কিভাবে? কখনো কোরআনের মাধ্যমে তাকে গোসল করাবো, কখনো কোরআনের মাধ্যমে তাকে আমি খাওয়াবো, কখনো কোরআনের মাধ্যমে। এটাও যে আমরা করছি এটা হলো আইয়ুব আলাইহিস সালামের সুন্নাহ হিসেবে করব। সেটা কিভাবে? উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়েছেন, আর আল্লাহ তাআলার হুকুম ছিল যে আইয়ুব, তুমি এখানে তোমার পা দ্বারা আঘাত করো, আর এখান থেকে যে পানিটা বের হবে সেটা পাথরও হতে পারে, মাটিও হতে পারে। এখান থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে তুমি খাও এবং গোসল করো। আমরা এই সুন্নাহকে সামনে রেখে একজন রুগীকে খাওয়াবো, গোসল করাবো। এটা হলো নবীদের সুন্নাহ। তো নবীদের সুন্নাহ হওয়ার কারণে আমি তাকে খাওয়ানো, গোসল করানো, সেই হিসাবে এটা আমার ব্যক্তিগত মর্জি, আমার মন চাইলো যে আমি তাকে গোসল করাবো, খাওয়াবো, এরকম কোনো কিছু না। হ্যাঁ। তো সেই হিসাবে আমি একজন ব্যক্তিকে খাওয়ানো, গোসল করানো, এটা হলো সুন্নাহ হিসেবে আমরা করব। আর এরপরে হলো যে শুধু গোসলই করাইতে থাকবো এরকম না, আমি তাকে একটা আমল দিয়ে দিব। যেমন কোরআনে কারিমের অ্যান্টিবায়োটিক সূরা আছে, এগুলো আমাদের উস্তাদ আলোচনা করেছেন আশা করি ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আমরা এই ক্ষেত্রে হলো, তো যদি যদি দেখা যাচ্ছে যে আমি কারো দেখা যাচ্ছে মানে রুকিয়া করার পরে তার ভিতরে শয়তানের আলামত দেখা গেছে, এখন কোরআন অ্যান্টিবায়োটিক সূরা তার রোগ অনুযায়ী তাকে আমল দিব।
যেমন রুকিয়া করার সময় ওই ব্যক্তি কালেমাই পড়তে পারে নাই, তার মানে বোঝা যাচ্ছে যে তার সাথে যে শয়তানটা ছিল এই শয়তানটা মুশরিক ছিল। হ্যাঁ, মুশরিক ছিল। তো মুশরিক, এখন এখানে আমরা যেহেতু ওলামায়ে কেরামের বেশিরভাগ প্রশ্ন করবেন, শয়তান তো মুশরিক হবে, শয়তান তো আল্লাহর অবাধ্য হবে, তো আবার মুশরিক আর মুমিন থেকে শয়তান আসে? বিষয় এটা না। শয়তান অনেক সময় মানে মুমিনকেও ব্যবহার করতে পারে, শয়তান অনেক সময় মুসলমানকেও ব্যবহার করতে পারে, শয়তান একজন ইহুদিকেও ব্যবহার করতে পারে, শয়তান একজন মানে যে কোনো মাজুসিকেও ব্যবহার করতে পারে, যে কোনো ধরনের ব্যক্তিকে শয়তান ব্যবহার করতে পারে, সেটা জিনদের মধ্য থেকে। যেহেতু মানে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তানের অনুসারী, শয়তানের সাথে তাকে যে সাহায্য করবে সেটা মানুষ হতে পারে, জিনও হতে পারে, আবার খোদ শয়তান নিজেও হতে পারে। হুম। তো এই জন্য আমরা যখন দেখবো রোগী, সে আমরা তাকে যেখানে যেখানে কালেমা পড়া দরকার, তো ওইখানে যদি কালেমা পড়তে না পারে, তার মানে আমি তাকে জোর করবো না, এই কালেমা পড়েন কালেমা পড়েন, না না। সে স্বাভাবিকভাবেই কালেমা পড়বে। হ্যাঁ, আগে শুনে নিবো যে আপনি কালেমা পারেন। যদি হ্যাঁ আমি কালেমা পারি কিন্তু তারপরেও বলতে পারছি না, তার মানে বোঝা যাচ্ছে যে তার অন্য কোনো সমস্যা আছে। হুম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যদি এরকম হয় যে এই ক্ষেত্রে একজন ব্যক্তি কালেমাই পড়তে পারছে না, তার মানে এর মধ্যে হলো মুশরিক শয়তানের মানে দখল আছে, মুশরিক শয়তান তাকে দখল করে নিয়েছে। তাহলে এখন তাকে রুকিয়ার পরে একটা আমল দিব। আমলটা হলো ওই, আমরা কিন্তু শুরু থেকে বলে আসছি অডিও অডিও শোনাবো না, অডিও শোনানোর দ্বারা অনেক সময় ক্ষতি হয়, আমরা এগুলোতে যাব না। আমল সরাসরি দেখেন, সারাদিন অডিও শুনলো কিন্তু মনোযোগ দিয়ে কোনো লাভ পড়লো না, শুনলো না, লাভ কি? কিন্তু মানে 10 মিনিট নিজে পড়েছে, দেখবেন 10 মিনিট পড়ার সাথে সাথে তার ভিতরে সে পড়তে পারছে না, কোরআন শরীফ বন্ধ করে দিতে মন চাইছে, নানান ধরনের অসুবিধা তৈরি হচ্ছে। তার মানে সারাদিনের যে তেলাওয়াত সে মানে অডিওতে প্লে করে রেখেছে, কোনো সময় ইয়া হয়নি, লাভ হয় নাই। তো এই জন্য হলো আমরা সর্বোচ্চটা করব, সেটা কিভাবে? আমরা তাকে যে অবশ্যই অবশ্যই আমল দিয়ে দিব যে আপনি এই আমলটা করেন, কারণ আপনি যেটা করে আসছেন এরপরে তাকে আপনি আমল দিয়েছেন, আপনি এই ওষুধটা সকালে খাবেন, দুপুরে খাবেন, রাতে খাবেন। হ্যাঁ। তো এই সকাল দুপুর রাতে খাওয়া মানে হলো আপনি সকালে পড়বেন, দুপুরে পড়বেন, রাতে পড়বেন। আপনি যখন পড়ছেন, আল্লাহ বলছেন কোরআন হলো নূর। হ্যাঁ। আর যখন নূর, যখন সে পড়ছে, আল্লাহ অন্তরের ভিতরে নূরকে ঢুকাই দিচ্ছেন, ভিতরে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরকে অন্তরের মধ্যে দিয়ে দিচ্ছেন। তো এই জন্য কোরআনকে তার ভিতরে ঢুকাই দিতে হবে। তো তার ভিতরে অন্ধকার হয়ে গেছে, শয়তান দখল করে নিয়েছে। তা এখন অন্ধকার ঢুকানোর জন্য অন্ধকার দূর করার জন্য কি করতে হবে? আলো, বাতি জ্বালিয়ে দিতে হবে। ওই বাতিটা হলো কোরআনের বাতি। ওই বাতিটা হলো মানে হাদিসের বাতি, জিকিরের বাতি। এই জন্য তাকে আমরা আমল দিব। আবার আমল দেওয়ার ক্ষেত্রে অনেক এক গাদা আমল দিয়ে দিছি, আমল দেওয়ার পরে এখন সে আমলের ভয়ে আর কোনো, হ্যাঁ, আর কোনো ধরনের সে ইয়ে করছে না। হ্যাঁ। আর কোনো ধরনের সে ওই চিন্তা করছে যে না আমি আর আমার পক্ষে আর সম্ভব না, আমি আমল করতে আর পারবো না, এত আমল কি মানুষের দ্বারা করা সম্ভব? এই জন্য আমল অল্প অল্প করে দিবেন। আমল দেওয়ার ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে রুগী খুব ভয়াবহ, সেই সময় তাকে বলে দিবেন যে আপনি 3 স্তরের যে আমলটা আছে, হ্যাঁ, বইয়ের মধ্যে 3 স্তরের পুরো আমলটাই করবেন। সেক্ষেত্রে ওই যে একটা দুইটা আমল দিয়ে কাজ হবে না। একজনকে শুধু শুধু ফালাক নাস, সাধারণ রোগী, সে ফালাক নাস পড়লে কাজ হবে না। হ্যাঁ, কাজ হয়ে যাবে। সে সাধারণ চেয়ে একটু বেশি, তাকে আর একটু বেশি দেন পারলে। হ্যাঁ, আমরা আমাদের নেশাব অনুযায়ী আমরা 20টা আমল সকাল সন্ধ্যা, যাদের সময় থাকে, মাত্র 20টা দোয়া 3 স্তরের যে আমল, এটা করতে আমাদের সময় লাগে মাত্র, মুখস্থ হয়ে গেলে মাত্র 6 থেকে 7 মিনিট লাগে। হ্যাঁ। তো 6 থেকে 7 মিনিট আমরা আমল করতে পারবো না সারাদিন এত একটা বড় সময়ের মধ্যে, এটা তো মানে কোরআন ও হাদিসের সাথে, আমলের সাথে বেওয়াফাই ছাড়া তো আর কিছু না। তো আমল আমরা সর্বোচ্চ করব। তো এই জন্য তাকে আমল দেওয়ার ক্ষেত্রে, এখন কোন একজন ব্যক্তি কালেমাই পড়তে পারছে না, তো তাকে আমল কি দিব? তাকে আমরা সূরা তাওবার আমল দিব। সূরা তাওবার আমল, সূরা বাকারা এবং সূরা তাওবা। সূরা বাকারার আমল এই জন্যই দিব, হাদিসের মধ্যে আসছে যে যে ব্যক্তি যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে শয়তান থাকে না। তো একজন মানুষের অন্তরটাকে আপনি ঘরের মতো হিসাব করেন, তো তার অন্তরের মধ্যে সূরা বাকারার আমল না থাকার কারণে তার অন্তরটাকে শয়তান দখল করে নিয়েছে। এই জন্য তাকে আমরা কি দিব? সূরা বাকারার আমল দিব। এরপরে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে আমরা আমল দিব আহ, তাওবার আমল। যেহেতু সূরা তাওবা হলো মানে শিরকের, শিরকের মধ্যে শিরকের ব্যাপারে কি বারাত ঘোষণা করছে, যে সূরা তাওবা দ্বারা
একদিনে পুরোটা না, একজন ব্যক্তি যতটুকু পারে রুগী তার যোগ্যতা অনুযায়ী পড়বেন। একজন ভাই জিজ্ঞেস করেছেন সূরা তাওবাটা কি পুরাটাই পড়বেন? না, সূরা তাওবা পুরাটা পড়বেন না। সূরা তাওবা উনি ওনার যোগ্যতা অনুযায়ী 1 পৃষ্ঠা হোক, আধা পৃষ্ঠা হোক, একজন ব্যক্তি দেখা যাচ্ছে তার কোনো সময় নেই, সে পারেই না। এখন তাকে যদি আমি পুরা সূরা পড়তে দিই তো তার সারাদিনের সব কাজ কারবার বাদ দিয়ে তো সে আমার আর সূরা বাকারা পড়তে থাকবে। আর 2 দিন পরে বলবে আগে আমার তাবিজই ভালো ছিল, তাবিজ একটা একদিন লাগাইতাম আর আমি কয়দিন সুস্থ থাকতাম, এখন আর আমার এত আমল করা যায় না। এরকম দিব না তাকে, অল্প একটু আপনি আপনার মতো করে প্রতিদিন একটু একটু করে পড়বেন। আজকে যতটুকু পড়েছেন কালকে তারপর থেকে পড়বেন, এরপরে তারপর থেকে পড়বেন। দৈনিক আপনি যদি দেখেন যে তার কোরআন অনেক স্লো, তাকে বলেন যে আপনি প্রতিদিন আধা ঘন্টা পড়েন, 20 মিনিট পড়েন, নামাজের পর পর একটু একটু করে পড়েন। এরপরে তাকে একটা আমল দিয়ে দিব। দেখেন আমাদের রুকিয়ার মূল উদ্দেশ্য হলো একজন ব্যক্তিকে আমলি বানিয়ে দেওয়া, একজন ব্যক্তিকে আল্লাহর সাথে পরিচয় করায় দেয়া। এটা কিন্তু আমাদের রুকিয়ার মেইন মাকসাদ। এটা যদি আমরা মনে করি রুকিয়ার মেইন মাকসাদ হলো আমি রুকিয়া করব, ফু দিব আর টাকা নিব, এটা আমার যদি হয়ে যায়, তাহলে কিন্তু এটা মাকসাদের আমি বাইরে চলে গেলাম। এটা রুকিয়া একটা বড় দাওয়া। এটা আমি বান্দাকে, আল্লাহ বুলা বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করায় দিব। এটা আমাদের ওস্তাদগণ বারবার করে এই কথাগুলো বলেছেন। আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেব ভাই। একজন মানুষ সে যদি মানে শয়তানের দ্বারা সে আক্রান্ত হয়ে আসছে, সে বড় ধরনের আক্রান্ত, সে সুস্থ হচ্ছে না, কিন্তু আপনি তাকে আল্লাহর সাথে সম্পর্ক করায় দিয়েছেন, সে অসুস্থ থাকলেও শুক্রিয়া আদায় করবে। সে মনে করবে যে না, আমি আল্লাহর পক্ষ থেকে এটা পরীক্ষা, আমি আছি। ক্যান্সারের রোগী হলে একদিনে ভালো হয়ে যায় না, সে দীর্ঘদিন বছরকে বছর সে এটা থেরাপি নিতে থাকে, বছরকে বছর সে ওষুধ খেতে থাকে। তাহলে একটা রোগী শয়তানের দ্বারা, অদৃশ্য শক্তির দ্বারা সে আক্রান্ত, তাহলে তার একদিনে সুস্থ হয়ে যাবে, এটা কেমন কথা? এই জন্য কাউকে আমরা গ্যারান্টি দিব না যে আপনি সুস্থ হয়ে যাবেন, আসেন আমি সুস্থ করে দিব। আপনি সুস্থ করবেন কিভাবে? হ্যাঁ, আপনার হাতে তো ঈসা আলাইসাল্লামের সে কেরামতি নাই, মর্যাদা তো নাই। হ্যাঁ, তো এটা দিয়ে যে আপনি সাথে সাথে সুস্থ করে দিবেন এরকম তো না। আপনি চেষ্টা করবেন, আল্লাহর সাথে সম্পর্ক করায় দিবেন, আল্লাহর হুকুম কাজ করবে, সে সুস্থ হয়ে যাবে। এই এতটুকু। এই জন্য তো যদি কোনো একজন ব্যক্তি সে প্রতিদিন দেখা যাচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে না, তাকে বলবো যে ভাই আপনি কোরআন শিখবেন। আপনি তো মেডিসিন নিতে পারছেন না, আমি আপনাকে মেডিসিন বলেছি, এই মেডিসিন আপনি গ্রহণ করেন, আপনি এই মেডিসিন নিতে পারছেন না, তো তাহলে আপনি সুস্থ হবেন কিভাবে? ভাই আপনি কোরআন শিখেন। তাকে কোরআন শিখানোর প্রতি তাকে সর্বোচ্চ উদ্বুদ্ধ করবেন, আপনি কোরআন শিখেন। কোরআন শিখতে পারছেন না, ঘরে বসে শিখবেন। প্রথমে চেষ্টা করবো আপনার ঘরের আশেপাশে কেউ আছে কিনা। আপনার ঘরের আশেপাশে যদি কেউ থাকে, আপনার আশেপাশে যদি সরাসরি সিনা বা সিনা যদি এলেম শিখার ব্যবস্থা থাকে, আপনি সেখানে শিখেন। যদি না হয় তাহলে আপনি আমাদের আইওএম এর থেকে সাপোর্ট নেন, এখান থেকে আপনি শিখেন। মানে যে কোনো জায়গা থেকে এক কথাই হলো তাকে আমাদের কোরআন শিখার প্রতি, হ্যাঁ, মানে কোরআন শিখাইতে হবে, তাকে কোরআন শিখার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। এটা হলো আমার আর আপনার দায়িত্ব। যদি সে কোরআন পড়তে না পারে, না পারলে তখন বলবো যে আপনি মনোযোগ দিয়ে প্রতিদিন একটু একটু করে শুনেন, বা আপনার সামনে কেউ পড়বে, আপনি মনোযোগ দিয়ে শুনেন, আপনি শেখার আগ পর্যন্ত। আর শেখা হয়ে গেলে নিজে পড়েন, তাহলে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন ইনশাআল্লাহ। এইভাবেই। এরপরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কোন একজন ব্যক্তি রোগী, এমন ভাবে রোগী হয়েছে যে সে সেহেরের আয়াতগুলো পড়ার সাথে সাথে তার বমি, তার সমস্যা, সেহেরের লক্ষণ দেখা গেছে, তখন তাকে আমরা সূরা বাকারার আমল দিব, সেই সাথে আমরা তাকে আমল দিব সূরা মুহাম্মদ। সূরা মুহাম্মাদের আমল দিব, সূরা মুহাম্মদ। আপনি প্রতিদিন সূরা মুহাম্মদ তেলাওয়াত করতে থাকেন। এখন আপনার কাছে এমনও আসতে পারে এই রুগী সূরা মুহাম্মদ তেলাওয়াত করতে করতে তারপরে তার যাচ্ছে না, তাহলে সূরা পরিবর্তন করে দেন, তাকে সূরা তহায়ের আমল দেন। হ্যাঁ, এটা অনেক পরের পরের ধাপ। যাই হোক, এখন সরাসরি এতটুকু আমরা বুঝি। আস্তে আস্তে আমরা যত আমল করতে থাকবো, নিজেরা যখন তাদাব্বুরের সাথে কোরআন তেলাওয়াত করতে থাকবো, দেখবেন আপনার কাছে এরকম হাজার হাজার প্রত্যেকটা লাইনে লাইনে ট্যাবলেট পাবেন, আপনি মেডিসিন পাবেন, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট পাবেন, নর্মাল পাবেন। মানে সব ধরনের ট্যাবলেট আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, সব ধরনের মেডিসিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। আপনি শুধু অর্থ বুঝে একটু তেলাওয়াত করেন, অর্থটা বুঝে বুঝে তেলাওয়াত করেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। এরপরে তারপরে হলো আমরা এখন দেখা যাচ্ছে একজন ব্যক্তির বদনজরের সমস্যা। এখন বদনজরের রোগী কিন্তু সহজে ধরা যাচ্ছে না। বদনজরের যখন আপনি দোয়াগুলো পড়বেন তখন বোঝা যাবে, বদনজরের আয়াতটা যখন পড়বেন তখন বোঝা যাবে। বদনজরের আয়াতের সাথে বেশ কিছু আমাদের এই আমাদের কিন্তু যে বইটা আমাদের হাতে আছে, শয়তানের সাথে যুদ্ধ, এই বইয়ের মধ্যে কিন্তু আমাদের মানে আমরা বলবো যে একজন প্রাথমিক ব্যক্তির জন্য যা থাকা দরকার তা এখানে আছে।
আমরা এটাকে কেউ মনে করব না এটা হলো আমাদের মেডিকেল গাইড একবারে পরিপূর্ণ, এর বাইরে আর কিছু নাই, এটাই হলো সবকিছু, এটা দিয়েই করতে হবে। তাহলে ভাই আমরা ভুল করব। হ্যাঁ। তো এটা হলো আমাদের সহায়ক। আমরা এটাকে হাতে রেখে, এটাকে সামনে রেখে আমাদের মানে পথ চলা। তো এখন এই বইয়ের মধ্যে আমরা যেভাবে দেয়া আছে এর বাইরেও বদনজরের আয়াত আছে, আমরা সেগুলো আস্তে আস্তে আমরা মশওয়ারার মধ্যে যখন থাকবো, হ্যাঁ ইনশাল্লাহ আমরা এটা জানতে পারবো ইনশাল্লাহ তাআলা। তো বিষয় হলো যে একজন ব্যক্তির দেখা যাচ্ছে যে তার বদনজরের সমস্যা আছে। তাহলে বদনজরের সমস্যা থাকলে তাহলে আমরা তাকে, হ্যাঁ, সূরা তালাক পড়তে দেব। হ্যাঁ, সূরা তালাক পড়তে দিব। তাহলে মানে আমল তো দিবই, সাথে সূরা বাকারা সূরা তালাক পড়বেন। হ্যাঁ। বদনজরের সমস্যা থাকলে আল্লাহ চাইতো ইনশাল্লাহ তার অল্প সময়ের মধ্যে সে দ্রুত সুস্থ হয়ে যাবে। এই জন্য আমাদের ওখানে দেখা যাচ্ছে যে 1 সপ্তাহের গোসল, 2 সপ্তাহের গোসল না, 1 সপ্তাহের গোসল না, তাকে আমল দেন, নিয়মিত আমল। হ্যাঁ, গোসলও দিবেন, যদি রুকিয়ার সাথে সাথে একবার করে গোসল করেন সমস্যা নেই। গোসলের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ভাইরা বিভিন্ন ভাবে দেন, আমাদের বইয়ের মধ্যেও আছে রুকিয়ার বড় পাতার গোসল করা, সেটাও আছে। এটা হলো যদি দেখা যাচ্ছে যে কোন একজন ব্যক্তির এই আমলগুলা করার সাথে সাথে তার কিছুদিন ভালো ছিল, এখন আবার হঠাৎ করে তার সমস্যা দেখা দিয়েছে, তখন সেক্ষেত্রে তাকে আমরা ইয়ে দিব। হ্যাঁ, সেক্ষেত্রে তাকে আমরা আবার এই বড়ই পাতার গোসল করতে দিব। সেটা আমল হতে পারে মানে যে আয়াতুস শেফা গুলো হতে পারে, মঞ্জিল হতে পারে, বিভিন্ন আমল দিয়ে। হ্যাঁ। বিভিন্ন দোয়া কালামের তাকে আমরা আমল দিয়ে দিব রুগী হিসাবে, রুগী বুঝে তাকে আমল দিব। একজন ব্যক্তি খুব উম, বেশি করে সেহারে আক্রান্ত, হ্যাঁ, সে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, জাদুতে আক্রান্ত, তখন সেক্ষেত্রে আমি তাকে কি করব? তাকে করণীয় হলো, তখন তখন তাকে আমাদের অবশ্যই যে তাকে আমরা সেহারের আয়াতগুলার, সেহারের জন্য ফালাক নাস, আয়াতুল শেফা, তারপর আয়াতুল কুরসি, বা আমরা আমাদের মতো করে তাকে একটা আমল দিয়ে দেবো, আপনি এটা করেন ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে, এরকম করে দিব। বুঝবো, এই জন্য বলেছি আমরা কেউ এখানে রাকি হওয়ার নিয়ত করব না, আমরা তবিব হওয়ার নিয়ত করব। যাদের সামান্য আলেম না, আমরা আমরা রাকি হই, সমস্যা নেই। যারা আলেম আমরা সবাই তবিব, ডাক্তার হব, কোরআনের ডাক্তার। যেন এরকম হয় আমি রোগী দেখলে আমার সাথে কথা বললে সে বুঝবে যে না আসলে এই ব্যক্তি জানে, এই ব্যক্তি বুঝে, এই ব্যক্তি আমার রোগ ধরতে পেরেছে, এরকম করে আমরা কথা বলবো। আচ্ছা, স্ক্রিন শেয়ার আমরা যেটা করেছি, আমরা আমাদের বোনদের যেটা আছে, হ্যাঁ ফিমেল, এটা 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 সামনে নিয়ে আসি। তো আল্লাহ আকবার। তো এখন আমরা, তো আগে কি করব, একজন ব্যক্তিকে প্রত্যেককেই শুধু রুকিয়া করতে হবে, প্রত্যেককে রুকিয়া করতে হবে, কিছু ব্যক্তি আছে আমল করলে ঠিক সিয়াম, হয়ে ওই যাবে যে এই সর্বপ্রথম। রুকিয়া মেলের নিচে ফিমেল আছে, হ্যাঁ? রুকিয়া মেলের নিচে ফিমেল আছে সিয়াম। ও এটা তো ইয়ে করা, তো স্ক্রিন শেয়ার যেটা করা হয়েছে এটা তো আমি তো পরিবর্তন করতে পারবো না, একটু স্ক্রল করলে আসবে। হুম। সিয়াম আসো না, এটার পরে ইসে দাও। পরের পেজটা। হুম। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা। আল্লাহ। তো এখন একটা বিষয় হলো, আমরা এখন ইয়েতে আসবো যে একজন ব্যক্তির কাউন্সিলিং কিভাবে করব। তো কাউন্সিলিং করে, কাউন্সিলিং কেন জরুরত, দরকারটা কি? দেখেন, একটা অনেকে আমরা মনে করি কাউন্সিলিংটা হলো ফর্মালিটি মেনটেন করা, না। কাউন্সিলিংটা হলো একজন, আপনি ডাক্তার হিসাবে তার পুরা ডিটেলস শোনা, আপনার কি কারণে সমস্যা হচ্ছে, আপনার কেন এই অসুবিধাটা হচ্ছে, কবে থেকে এই সমস্যাটা হচ্ছে, পুরা তথ্য তার কাছ থেকে নিয়ে না। এই ফর্মটা দিলে অনেক সময় অনেক রোগী মনে করবে এই যেগুলো এখানে লেখা আছে এগুলো তো আমার রোগে নাই, এগুলো কেন দিল। আসলে একটার সাথে একটা সম্পর্ক আছে। তা আমি, যেহেতু আমাদের সময় সবকিছু আমাদের কভার করতে হবে, তা আমি মোটা দাগের যে কথাগুলো সেগুলো আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব। এখন দেখেন, আহ, শুধু আমাদের বোনদের যেটা আছে, ফিমেল যেটা আছে, এটা আমরা দেখলে আমাদের বাকি সবগুলো আমরা মানে বুঝতে পারবো যে এখানে কি কি সমস্যা আছে, বা অন্যান্য গুলা কেমন হতে পারে রোগী আমরা নির্ণয় করার জন্য আমরা আমাদের বোনদেরটা দেখব। তো এখানে ক্ষেত্রে দেখেন, প্রথমে হলো নাম, জেলা, নাম্বার, এটা হলো তার ঠিকানা ডাটা আমার কালেক্ট থাকার জন্য আমাদের এটা করতে হবে, এটা দরকার। আরেকটা হলো বয়স, বয়সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ। হ্যাঁ, একজন ব্যক্তি আসছে, সে হলো শিশু, এখন শিশু হলে তার এখনো নামাজ ফরজ হয় নাই,
যার নামাজ ফরজ হয় নাই। তা এখন আপনি তো এটা বুঝবেন বয়সটা দেখেই তো। এখন বয়স যদি আপনি না বুঝেন, তাহলে তো আপনি তার রোগ নির্ণয় করতে পারবেন না যে এই বয়সের ব্যক্তির এই রোগ হতে পারে না, এই বয়সের ব্যক্তিদের এই এই ধরনের রোগ হতে পারে। হ্যাঁ, এই জন্য বয়সটা সামনে আসলে আমরা বুঝবো। আরো কিছু সামনে বিষয় আছে। তো এই জন্য বয়সের বিষয়টা হলো আমাদের এই জন্যই দেওয়া হয়েছে, তার বয়স কত, বয়স অনুযায়ী তার ওজন কত। হ্যাঁ, বয়স অনুযায়ী দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি ওভার ওয়েটের, তার অনেক ওজন। তো এই ওজন হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনি রুকিয়া করছেন, সে অনেক কষ্ট পাচ্ছে। রুকিয়া করার সময় তার বডিতে বিভিন্ন জায়গাতে তার ব্যথা হচ্ছে। এটা দেখবেন অনেক সময় তার এটা আহ, ব্যথার বড় একটা কারণ হলো যে তার উচ্চতা অনুযায়ী, বয়স অনুযায়ী, হ্যাঁ, তার ওজন অনেক বেশি, ওভার ওয়েটের। যদি ওভার ওয়েট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা অনেক সময় শয়তানকে তাড়াইতে অনেক সময় লাগে, ওই ব্যক্তি সুস্থ হতে অনেক সময় লাগে। কারণ হলো দেখবেন, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের বডি একবার অনেক বেশি হয়ে যায়, তা এদের মানে বডিটা নাদুস নুদুস, একবারে একদিকে দিলে একদিকে পড়ে থাকে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নাহনু খলাকনাহুম ওয়া শাদাদনা আসরহুম, আমি তাদেরকে অনেক শক্ত মজবুত করে বানিয়েছি। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মজবুত করে বানিয়েছে, আমি এই পরিমাণ বডির মধ্যে পানি জমায় রেখেছি। তো পানি জমায় রাখার কারণে আমার বডি ব্যালেন্সে নাই, এটা ইনব্যালেন্স হয়ে গেছে। তো এটা আল্লাহ তাআলার ওই আয়াতের সাথে আমার বডির সাথে কি নাই, মিল হয় নাই। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আহ, বলেছে যে আমার মানে প্রস্তুতি নেওয়ার জন্য, সেটা যুদ্ধের জন্য হোক, যুদ্ধের জন্য তো নিঃসন্দেহে এটা এদাত ফরজ। হ্যাঁ, তো এটা আল্লাহ রাস্তা, আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য এটা আমাদের তো অবশ্যই ফরজ বিধান। তো আজকে আমরা ওটাতে না থাকার কারণে বডি আমাদের দুর্বল হয়ে গেছে। তা এখন স্বাভাবিকভাবে অনেক দুর্বল ব্যক্তি না পারবে সে রুকিয়া করতে, না পারবে সে রুকিয়া মানে কারো কারো থেকে রুকিয়া নিতে, রুকিয়ার সেবাও নিতে পারবে না, রুকিয়া করতেও পারবে না। কেন? কারণ যখন একজনের বডি হলো এমন এক অবস্থা যে মানে বডি তার নিজেরই ব্যালেন্সের মধ্যে নাই। এক জায়গায় 2 ঘন্টা কারেন্ট চলে গেলে সে 2 ঘন্টা বুঝতে পারে না। হ্যাঁ, তো এই ব্যক্তি তার মানে সে একটানা 4 ঘন্টা রুকিয়া কিভাবে করবে? এই জন্য বডির ব্যালেন্স ঠিক থাকা এটা জরুরি, রোগীর ক্ষেত্রেও জরুরি, যিনি তবিব হবেন, যিনি রাকি হবেন, তার ক্ষেত্রেও জরুরি। একটানা 6 ঘন্টা আপনাকে রুকিয়া করতে হতে পারে। তো 6 ঘন্টা রুকিয়া আপনি কিভাবে করবেন যদি আপনার ভিতরে এই মানে বডির যদি ব্যালেন্স ঠিক না থাকে? এই জন্য মানে একজন ব্যক্তির বয়স, মানে ওজন, উচ্চতা, এটা জরুরি। তারপর হলো রক্তের চাপ। হ্যাঁ, মানে একজন ব্যক্তির রক্তের চাপ কেমন, তার প্রেসার কেমন, হ্যাঁ, হাই লো নর্মাল, এটা এই জন্যই জানবেন। যখন আমি রুকিয়া করব, একজন ব্যক্তির বডি তার সবসময় রক্তচাপ নর্মাল থাকে, হ্যাঁ, মানে তার লো প্রেসার। তো যদি লো প্রেসার হয়, তাহলে সেই ক্ষেত্রে মানে লো প্রেসার যদি হয় তার মানে এই ব্যক্তি দুর্বল। বিভিন্ন কারণে সে দুর্বল হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে সে অজ্ঞান হয়ে গেছে, রুকিয়ার সময় সেন্সলেস হয়ে গেছে, সে আর উঠতে পারছে না। এখন তার মানে শারীরিকভাবে সে দুর্বল হওয়ার কারণে এখন আপনি তাকে মনে করছেন যে শয়তান এখনো তার ভিতরে আছে, এই জন্য তার সেন্স ফিরে আসছে না। অথচ তার বডি দুর্বল হওয়ার কারণে আপনি একটু স্যালাইন খাওয়াই দেন, সে সুস্থ হয়ে যাবে, একটু উঠে বসবে, তার বডিতে সে মানে শক্তি পাবে। তা এখন এগুলো না করে আমি না জানার কারণে এখন আমি তার রুকিয়া করতে আছি, শুধু ফু দিচ্ছি ফু দিচ্ছি, কিন্তু রুগীর তো লড়াচড়া নাই। তো তাহলে এটার দ্বারা আমার কি হবে? তা আমি রুগীকে আরো অসুস্থ বানিয়ে ফেলবো। একে তো অসুস্থ, তাকে আমি আরো অসুস্থ বানিয়ে ফেলবো। তো এই জন্য তার প্রেশারটা আমার জানতে হবে, আপনার প্রেশার কি। হ্যাঁ, আবার এই ব্যক্তি রক্ত শূন্যতা আছে কিনা, রক্ত শূন্যতা থাকলে স্বাভাবিকভাবে হলো তার প্রেসার লো থাকবে। হ্যাঁ, তার এদিক থেকে তার বডি অনেক দুর্বল থাকবে, তার খাওয়া দাওয়ার রুচি কম থাকবে, অনেকগুলা বিষয় তার এখানের সাথে আছে। এগুলো আমরা একটু পড়াশোনা করব, তাহলে আস্তে আস্তে আমরা এগুলো আরো জানতে পারবো। তো এখন এই বিষয়গুলো আমাদের জানা কেন? আসলে আমি রুকিয়ার সময় যদি সে বারবার শয়তান হাজির হয়ে যায়, শয়তান যখন কোন একজন ব্যক্তির শরীরের মধ্যে হাজির হয়, তো এটা কারো মাথার উপরে পাহাড় তুলে দেওয়ার মতো যেরকম কষ্ট হয়, ওই ব্যক্তির বডিতে ওই পরিমাণ কষ্ট হয়। শয়তান চলে যাওয়ার পরে তার পুরা বডি ছেড়ে দেয়, তার পুরা শরীর দুর্বল হয়ে যায়। তো এই জন্য তখন আমি তার শয়তান, একে হলো শয়তানের কারণে তার শরীর দুর্বল হয়ে গেছে, আবার এদিক থেকে শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণেও সে মানে দুর্বল হওয়ার কারণে সে আরো দুর্বল হয়ে গেছে। এই জন্য আমাকে এটা খেয়াল করতে হবে। তারপরে আমাদের বিষয় হলো বিবাহিত কিনা। হ্যাঁ, এক রুগী আসছে,
যে সে আপনাকে বলছে যে আমি মানে অবিবাহিত, বিবাহিত কিনা, বিয়ে বিবাহিত হলো, বিবাহিত হতে পারে, বিবাহিত হলে এক সুরত হলো সে বিবাহিত, বিবাহ হয়েছে কিন্তু তার সন্তান হচ্ছে না, এরকম হতে পারে। আবার একজন ব্যক্তির বয়স অনেক হয়ে গেছে কিন্তু বিবাহই হচ্ছে না। হ্যাঁ, আরেকজন ব্যক্তি বিবাহিত ঠিক আছে কিন্তু সন্তান আছে, কিন্তু তার ঘরের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, নানান ধরনের অসুবিধা। তো এই বিবাহিত কিনা, বিবাহিত থাকলে যদি দেখেন যে কোনো ব্যক্তি বিবাহিত কিন্তু ঘরে তার অশান্তি, তো তার মানে বুঝবেন যে স্বামী স্ত্রীর কথা সহ্য করতে পারছে না, স্ত্রী স্বামীর কথা সহ্য করতে পারছে না, বাইরে গেলে, বাইরে গেলে কি হাসি মুখে কথা বলে, আর ঘরে যখন আসে আর আল্লাহ মাফ করুক, হ্যাঁ, মানে কেউ কারো দিকে তাকায় না, এক কথা একবারের জায়গায় দুইবার বললে রাগ হয়ে যায়। তার মানে বুঝবেন যে তাদের বিবাহ, মানে বিবাহিত জীবনে তাদের পারিবারিক জীবনের যে কলহ, এটা তৈরি কেউ করছে না, এটা শয়তান করছে। তাকে আগে ওইদিকে নিয়ে যেতে হবে যে আপনার ঘরে একজন গেম খেলছে, একজন শয়তানি করছে, একজন আপনাদের পারিবারিক বন্ধনকে নষ্ট করার চেষ্টা করছে, সে হলো শয়তান। জিন কেউ বলবো না, জিন। আমাদের মাথায় তো ঢুকে গেছে জিন জিন জিন, যা কিছু করে সব জিনে করেছে। হ্যাঁ, তারপরে বললেও এবার বলবে জিন শয়তান, কিন্তু আগে শয়তান বলে না। হ্যাঁ, যা কিছু বলে সব বলে যে সব জিনে করেছে, ওটা করেছে কে, জিনে করেছে, এটা করেছে কে, জিনে করেছে। কিন্তু কেউ একবারও বলে না যে শয়তান করেছে। অথচ ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, শয়তান স্বামী স্ত্রীকে আলাদা করার চেষ্টা করে। আর এই জন্য আমরা হাদিসের মধ্যে পড়েছি শয়তান যখন পুরস্কার দেয়, হ্যাঁ অ্যাওয়ার্ড দেয়, কারণ শয়তানকে অ্যাওয়ার্ড দেয়, পুরস্কার দেয়, ওই শয়তানকে অ্যাওয়ার্ড দেয় যে শয়তান স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়েছে, যে শয়তান স্বামী স্ত্রীর মধ্যে ফাটল তৈরি করেছে, তাদেরকে আলাদা করে দিয়েছে, সেপারেট করে দিয়েছে। তো এই জন্য তখন এদের মধ্যে কি করবেন এক্ষেত্রে? হ্যাঁ, আপনি বিবাহিত, কি সমস্যা? বিবাহিত হওয়ার পরে দেখছে যে না আমার সন্তান হয়েছে কিন্তু পরিবারের মধ্যে কোনো শান্তি নেই, সেপারেট হয়ে যাওয়ার সম্ভাবনা, তালাক হয়ে যাওয়ার সম্ভাবনা। হ্যাঁ, তো এখন তাহলে আমাদের এখন করণীয় কি? তাহলে আপনারা দুজন আসেন, স্বামী স্ত্রী দুজনকেই, হ্যাঁ, আল্লাহ তাআলা তখন তাদেরকে বানায়। এখন স্বামী স্ত্রীর মধ্যে যদি অমিল থাকে তাহলে বুঝবেন এরা একজন একজনের উপর দোষারোপ করবে। তখন সেক্ষেত্রে তাদেরকে আমাদের বুঝিয়ে নিয়ে আসতে হবে যে আপনাদের যে আজকে অমিল, এটা কিন্তু আপনারা করছেন না, এটা করছে কে? শয়তান করাচ্ছে। হাদিসের মধ্যে এই বিষয়গুলো আছে, পুরো হাদিসের ডিটেলস আপনার সামনে নিয়ে আসেন। একজন ব্যক্তিকে কথা বলে তাকে আপনাকে নিশ্চিত করতে হবে যে আমার ভিতরে আসলে এই রোগ, আমার শত্রু শয়তান। হ্যাঁ, এখানে আবার কেউ একটু মায়া দেখাতে আসবেন না, শয়তানের উপর একটু রহম করেন, এহসান করেন, এত দোষ তো শয়তান করে না, আমরা শয়তানের উপর যত দোষ দিচ্ছি। আর তা শয়তান যতটুকু দোষ করে নেয় তার চেয়েও বেশি করেছে, আমার কাছে মনে হচ্ছে না আর কি সে এত দোষ করে না, সে এর চেয়ে বেশি করেছে। এই জন্য যত দোষ দিব, যত অপরাধ হয়েছে, সব শয়তানের হয়েছে, সব শয়তান করেছে। যা কিছু হচ্ছে সব শয়তান করছে। আমি নামাজ পড়তে পারছি না, কে করছে? শয়তান করছে। আমার মাথা ব্যথা করছে, কে কে কার কারণে আসছে? শয়তানের কারণে হয়েছে। এই জন্য এইগুলা বলার ক্ষেত্রে কেউ কার্পণ্য করবেন না যে শয়তান করছে না, এগুলা আপনার এই কারণে হচ্ছে, আপনার ঘুম হয় না বিধায় হচ্ছে। রাত্রে ঘুম হয় নাই, শয়তান আপনাকে ঘুম দেয় নাই যেন আপনি ফজর নামাজ ঠিক মতো পড়তে না পারেন। শয়তান রাত্রে ঘুমের মধ্যে, ঘুমানোর সময় ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসাতু উকাদ, শয়তান প্রত্যেকের ঘাড়ের মধ্যে তিনটা করে গিট দেয় রাত্রে ঘুমানোর সময়। তাহলে ওই গিরগুলো আপনি ফজর নামাজ পড়তে পারেন নাই বিধায় ওই গিরগুলো খুলে নাই, ওই শয়তানের গিটটা আপনার ঘাড়ের মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, ফজর নামাজ পড়তে না পারার কারণে, ঘুমের দোয়া, ঘুম থেকে উঠে দোয়া না পড়ার কারণে ঘাড়ের মধ্যে গিটটা রয়ে গেছে। ফজরের পরে উঠে আপনি, হাদিসের মধ্যে আসছে ফাস বা হানাশিদান তাইয়িবান নাফস, এটা কখন আসছে? তো এই বিষয়গুলা বলে বুঝাতে হবে যে আপনার যে ঘুম হয় না, আপনার কাছে মনে হচ্ছে আপনার এমনি এমনি ঘুম হয় না, রাত্রে মাগরিবের পরে কফি খেয়েছেন, চা খেয়েছেন, এই জন্য আপনার ঘুম হয় না, না না না। হুম, এটা যে আপনার ঘুম হয় না বিষয়টা এরকম না। আপনার ঘুম হয় নাই, শয়তান আপনার ঘুমাইতে বাধা দিয়েছে যেন আপনি ফজরের নামাজ না পড়তে পারেন। ফজর নামাজ না পড়লে শয়তানের তিনটা গিয়ে আপনার ঘাড়ের মধ্যে থেকে যাবে। আর ঘাড়ের মধ্যে তিনটা গিয়ে থেকে গেলে, দেখেন এগুলো অনেক দূরের ভাবনা। আমরা কিতাবের মধ্যে যারা দাওরাহ হাদিস পড়েছি, তাফাসসুর করেছি, আমরা কিতাবের মধ্যে কিতাবুত পড়ি, কিন্তু এভাবে কোনোদিন এগুলোকে ব্যাখ্যা করি নাই, এভাবে আমরা কোনোদিন এগুলোকে শুনি নাই। না শোনার কারণে আজকে আমাদের কাছে এগুলো আনোখা মনে হচ্ছে। হ্যাঁ, এগুলোর মধ্যে আমাদের একটা আজনাবিয়ত চলে আসছে, অপরিচিতি ভাব চলে আসছে। আসলে বাস্তবতা এটাই। তো এই জন্য যে তার ঘাড়ের মধ্যে যে মানে তিনটা গির পড়ে গেছে, ঘুম হয় নাই, আপনার এখন মাথা ব্যথা করছে, আপনি এবাদতে মনোযোগ দিতে পারছেন না, একটা সমস্যার কারণে। দেখেন এখানে শয়তানের সার্কেল যেটা তার,
মানে তার, সে একবার পুরা ঘুরছে কোনো এক জায়গা দিয়ে ঢুকে, সে চারোপাশে আপনার নামাজের মধ্যে ডিস্টার্ব করবে, এবাদতের মধ্যে ডিস্টার্ব করবে, সকালবেলা আপনার ইশরাকের মধ্যে ডিস্টার্ব করবে, চাষতের মধ্যে ডিস্টার্ব করবে, জাওয়ালের নামাজের মধ্যে আপনার কি করবে, ডিস্টার্ব করবে। একের পর এক প্রত্যেকটা মানে ফরজ নফল থেকে শুরু করে প্রত্যেকটা কাজে কর্মের মধ্যে ডিস্টার্ব করবে। হ্যাঁ, আপনি ব্যবসা করেন, দোকানে গিয়ে বসতে পারবেন না। কেন বসতে পারবেন না? আপনার রিজিক হালাল, হালাল রিজিক অন্বেষণ করা এটা আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম, দায়িত্ব। এখন আপনি এই দায়িত্ব যেন পালন না করতে পারেন, এখন আপনাকে ঘরে বসে রাখবে। এটা কে করেছে? শয়তান। একটা দিয়ে তাকে ঢুকাই দিবেন যে সব দোষ শয়তান করে। তো এই জন্য যে তাকে আমরা প্রত্যেকটা বিষয়ে যে বিবাহিতর এই অপশন থেকে আমরা কথা বলছি। তো একজন ব্যক্তিকে স্বামী স্ত্রীর মধ্যে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভাই, এই জন্য আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করছি। সামনেগুলা আমি একটু অল্প অল্প আলোচনা করব। তো এটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমাদের প্রত্যেকটা ঘরে দেখেন যে স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া, হাজব্যান্ড ওয়াইফ মানে ভুল বোঝাবুঝি। একটা হলো আমরা সময় দিতে পারি না, এটা আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি এটা কি থাকবে, হ্যাঁ একটা অভিযোগ থাকবে, এটা সব সময় থাকবে। যারা দিনের কাজ করবেন, যারা উম্মা নিয়ে ফিকির করবেন, তারা ঘরে সময় দিতে পারবেন না, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আরেকটা হলো যে মানে অযথা ভালো কথা বললেও রাগ করে, খারাপ কিছু বললে তো হয়। তো এই ধরনের বিষয় যদি হয়, ভালো মন্দ কোনো কিছুই বলা যায় না, কেউ কাউকে বলতে পারে না, একজন আরেকজনকে মেনে নিতে পারে না। হ্যাঁ, সামান্য বিষয় নিয়ে বাচ্চা নিয়ে ঝগড়া করে, এই নানান বিষয়, হ্যাঁ, পান থেকে চুন খসে পড়লে ঝগড়া করে। তার মানে বুঝাবেন যে আপনার ঘরে একজন তৃতীয় একজন ব্যক্তি ঢুকেছে, যে আপনাদের সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করছে। এখন তাকে বুঝান আপনি এখানে। দেখেন, একজন ব্যক্তি হারাম রিলেশনের মধ্যে আছে, একজন ব্যক্তি হারাম রিলেশনের মধ্যে আছে, সে কারোর সাথে আহ মোবাইলে কথা বলে। তো একই ব্যক্তি যখন মোবাইলে কারোর সাথে কথা বলছে, কথা বলার সময় এটা একজন ব্যক্তিকে আমরা কনভিন্স করার জন্য আমাদের এই কথাগুলো লাগবে, এই জন্য বলছি যে হারাম রিলেশন যখন করছে, সে ঘন্টার পর ঘন্টা কথা বলছে, ঘন্টার পর ঘন্টা সে কথা বলছে। হ্যাঁ, আবার কিছুক্ষণ পরে কথা, সকালে কল দেয় নাই, কিছুক্ষণ পরে এসএমএস দিয়ে বলতেছে তুমি সকালে কল দিলে না কেন। হ্যাঁ, কি রোমান্টিক একটা ভাব, যে কেন কল দিলে না, কেন তোমার সাথে আমার আজকে কথা হয় নাই। মানে এমন একটা ভাব যে এই ব্যক্তি ছাড়া সে আর চলতেই পারবে না, এমন একটা ভাব। হ্যাঁ, বিবাহের আগে খারাপ রিলেশনে যখন থাকে, তখন বলে যে আর আমি মনে হয় এই ঘরে গেলে রাজরানীর মতো থাকবো, আমার কোনো দুঃখ দুঃখ থাকবে না, আমার কোনো মানে কষ্ট কষ্ট থাকবে না, শুধু আমার এই ঘরে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। বিবাহের আগে কথাগুলো এরকমই হয়। আর একই ব্যক্তি আজকে তাকে বিবাহ করাই দেন, কালকে সকালে দেখবেন একদিন প্রথম প্রথম তো এটা ওই বিবাহের কয়েকদিন তো থাকবে যে একটু ভালো ভালো লাগবে। হ্যাঁ, দু একদিন পরে দেখবেন, সপ্তাহখানেক যাওয়ার পরে এখন দোকানে গেছে, অফিসে গেছে বা কোনো কাজে গেছে, কল দিয়েছে। এখন আমি যে পুরুষ, তার তো কাজ আছে, যে ঘরে তার তো কাজ নাই। তো সে তো মনে করে আমার কাছে এতদিন ঘন্টার পর ঘন্টা এই অফিসে থেকেই তো কথা বলেছিল, এই দোকানে থেকেই তো সে আমার সাথে কথা বলেছিল, তার এই কাজে থেকেই তো সে আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেছিল। তো সুতরাং মনে হয় আমার সাথে এখনো সে কথা বলবে, আগের সেই রোমান্টিক একটা ভাব নিয়ে কল দিবে। এখন একবার বলবে আমি একটু ব্যস্ত আছি, এখন আর কল দিবে না। এরপরে আবার বলবে, দুইবার তিনবার পরে এরপর ঝাড়ি দিবে, এ তোমার কি আর খেয়ে দেয়ে কাজ নাই, এত কল দাও কেন। দেখেন, একই ব্যক্তি এর আগে ঘন্টার পর ঘন্টা কথা বলেছে, আর এখন একই ব্যক্তি সে 5 মিনিট 2 মিনিটও কথা বলতে রাজি না। আমার কি আর কোনো কাজ নাই, শুধু সারাদিন তোমাকে পাহারা দিব, এই ধরনের নানান কথা সে বলে থাকে। এখন বলেন, তাহলে আগের সময়টার মধ্যে এত মজা লাগায় রাখছে কে? এটা শয়তান করেছে। এখন পরে এটা হারাম ছিল বিধায় শয়তান এটাতে মজা দিয়ে দিছে। আর পরেরটা হলো হালাল বিধায় শয়তান হালালের মধ্যে তিতা লাগায় রাখছে। এখন এটার মধ্যে উচিত তো ছিল এটার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলা, কিন্তু এখানে বলতে পারছে না, কারণ কি? শয়তান এটার মধ্যে এসে তিতা লাগায় রাখছে, এই জন্য এখানে আর বেশিক্ষণ কথা বলতে পারে না। এরপরের চিত্রটার মধ্যে আসেন, যে ঘরের মধ্যে দেখবেন তারা তালাক হয়ে গেছে, আলাদা হয়ে গেছে স্বামী স্ত্রী। তালাক হওয়ার আগ পর্যন্ত ওই ঘরের মধ্যে অশান্তি, দিন নাই রাত নাই, সারাদিন ঝগড়া। কিন্তু তালাক হয়ে যাওয়ার পর, তালাক হয়ে যাওয়ার পরেই, এখন 1 সপ্তাহ যাওয়ার পরে, এখন ওই মানে মোতাল্লাকা স্বামীকে স্বামীকে খুঁজে, আর তালাক দেনেওয়ালা স্বামী স্ত্রীকে খুঁজে, হারে কেন তালাক দিলাম। এখন এবারে লুকা লুকা একজন আরেকজনকে কল দে, 1 মাস যাওয়ার পরে কল দে, এখন এবারে খুঁজে, ইস কোনোভাবে যদি এই সংসারটা করতে পারতাম। এখন দেখেন, 3 তালাক দিয়ে দেওয়ার পরে শরীয়তের বিধান অনুযায়ী এটা তালাকে মুগাল্লাজা হয়ে গেছে। এখন তার সাথে ঘর সংসার করা হলো জেনায়ের হুকুম। এখন শয়তান তাদেরকে জেনায় লিপ্ত করার জন্য
বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে স্বামী স্ত্রী, কিন্তু তারা জেনায় লিপ্ত হচ্ছে। এই তাদেরকে জেনায় লিপ্ত করার জন্য, হ্যাঁ, কবিরা গুনাহ করার জন্য তাদের মধ্যে আবার মহব্বত ঢেলে দিছে। এটা কে করেছে? শয়তান করেছে। এখন তাকে চিত্রটা বুঝান, যে আজকে দেখেন আমাদের প্রত্যেকটা সংসারের চিত্রটা কিন্তু এরকম। এই জন্য আমাদের প্রত্যেককেই এটা আমাদের চিন্তা করতে হবে, আমাদের ঘরে তৃতীয় কোনো ব্যক্তি যেন আমাদেরকে নিয়ে গেম খেলতে না পারে। এটা খেয়াল করতে। আবার কিন্তু অনেক সময় দেখবেন স্বামী চাইবে স্ত্রীর কিছু বিষয়ে লুকায় কিছু বলার জন্য, আমার স্ত্রীর এই দোষটা আছে, এই সমস্যা আছে। হ্যাঁ। তো স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি কেন হচ্ছে? স্বামী ঘরে আসার পরে অল্প একটু সময় পায়, তো স্ত্রীকে সময় না দিয়ে মোবাইলকে সময় দেয়। স্ত্রীও চাকরি করেন। হ্যাঁ। চাকরি করার কারণে স্বামী সময় পায় না। স্বামী যখন ঘরে আসে ওই সময়ের মধ্যে স্বামীকে সময় দিবে, ওই সময়ের মধ্যে সে তার অফিসিয়াল বিভিন্ন কাজ কারবার করছে। এখন স্বাভাবিকভাবে মানে তার সাথে তো সম্পর্ক টিকার কথা না। এই বিষয়গুলো তার সামনে একমতান তার সামনে তুলে ধরতে হবে, যে আসলে আমাদের একে অপরের প্রতি হক আছে। এই হক গুলা তার সামনে তুলে ধরতে হবে। এখন আপনি যদি বলেন, ইস, যদি আমার কাউন্সিলিং করতেই লাগবে 2 ঘন্টা 1 ঘন্টা, তো আমি তো 1 ঘন্টা আমার রুকিয়া শেষ, ঝাড়ফুঁক করে তো আমার আহ, মানে আলহামদুলিল্লাহ। এরপরে রুগী আরেকটা আছে, সিরিয়াল আছে, বিশাল বড় রাকি হয়ে গেছে, এখন শুধু সিরিয়ালের উপরে চলে। তাহলে ভাই খেয়ানত হবে। এই জন্য আমার আগে তার পরিবার রক্ষা করতে হবে। আমি যদি একজন একটা পরিবার রক্ষা করি, ভাই আমার হাজার রুকিয়ার চাইতে উত্তম হলো এটা। আমি হাজার একজন ব্যক্তির ঘর ঠিক রাখলাম। হ্যাঁ। আল্লাহ রসুলের একটা মানে সবচেয়ে মহব্বতের জায়গা, এটাকে আমি ঠিক রাখলাম। তা আমার আল্লাহ এটার উসিলে আল্লাহ দেখা যাবে আমি আরেক জায়গায় গিয়ে 5 মিনিট রুকিয়া করলে সে সুস্থ হয়ে যাবে। এই জন্য কাউন্সিলিং এর ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে আমরা এটা করব। হ্যাঁ। তো যাই হোক, তো আমরা বিবাহিত কিনা, বিবাহিত জীবন হলে প্রত্যেকের বিবাহিত ঘরের মধ্যে জীবনের মধ্যে সামান্য টানাপোড়েন থাকে, কম বেশি থাকে, এগুলো আমাদেরকে শরীয়তের মানদণ্ডে তাকে আমাকে ওই জায়গায় নিয়ে আসতে হবে, যে ভাই আমরা আসলে কিন্তু আল্লাহর হুকুমের বাইরে চলে যাচ্ছি। আল্লাহর হুকুমের বাইরে চলে গেলে ওই ঘরে কখনো সন্তান মানে ওই শান্তি আসবে না। শান্তি আনতে হলে আল্লাহর হুকুমের মধ্যেই আসতে হবে। সাহাবায়ে কেরামের ঘরের মধ্যে শান্তি ছিল আল্লাহর হুকুম মানার কারণে। হ্যাঁ। তাবলিগি লম্বা চড়া একটা বয়ান দিয়ে দিবেন। আচ্ছা, তারপর হলো, এখন একজন রুগী আসছে, তার বিয়ে হচ্ছে না, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, তার বিয়ে হচ্ছে না। এখন বিয়ে কেন হচ্ছে না? এখন আমাকে কিন্তু খবর নিতে হবে বিয়ে কেন হচ্ছে না। এখন বিয়ে কেন হচ্ছে না, তার লেখা আছে বিয়ে হচ্ছে না, বারবার আসে, আসার পরে দেখে বিনা কারণে তার বিবাহ বন্ধ হয়ে যাচ্ছে, ঘর ভেঙে যাচ্ছে, এসে চলে যাচ্ছে, কোনো কথা বলছে না। তার মানে এখানে বুঝবেন, অনেক সময় হয় রুগীকে দেখার পরে যে দেখছে সে বলছে না আর কি, তার চেহারা, অনেক সময় তার চেহারা মলিন দেখায়, তার চেহারাকে মানে শয়তান এখানে খারাপ করে রাখে। দেখবেন জিজ্ঞেস করেন আপনার বিয়ে হচ্ছে না, আপনার কি রাত্রে ঘুমের মধ্যে সমস্যা হয়, বুবায় ধরে? হ্যাঁ। আপনার বিয়ে হচ্ছে না, যে এই সমস্ত রোগীগুলা, আপনার শরীরের মধ্যে কোথাও কি দাগ হয়? হ্যাঁ। হাঁটুর উপরে দাগ হয় কিনা, মানে পিঠে বুকে দাগ হয় কিনা। হ্যাঁ। আবার এখানে ওই মানে আরো ডিটেলস আমরা এগুলো জিজ্ঞেস করবো না। হাঁটুর উপরে বলতে যে কোনো জায়গায় দাগ হতে পারে, শরীরের বিভিন্ন জায়গায় দাগ হতে পারে, এ ধরনের দাগ হয় কিনা। যদি দাগ হয় তাহলে আগে রুকিয়া করেন, রুকিয়ার পরে গিয়ে যদি দাগ হয়ে থাকে, তাহলে অনেক সময় বোঝা যাবে যে এই ব্যক্তির সাথে মানে শয়তান, যাদের শরীরে দাগ হয় অনেক সময় তাদের কি থাকবে, দেখবেন আপনি মিলিয়ে দেখবেন, অনেক সময় দেখবেন যে তার আহ, মাসিক অনিয়মিত, পিরিয়ড অনিয়মিত, পিরিয়ডের সমস্যা আছে। হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে দেখবেন এখানে শয়তান তার মানে শরীরের মধ্যে মানে চলে আসে, এবং শয়তান এই ব্যক্তির সাথে অনেক সময় দেখা যায় যে আহ আলিয়াজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, শয়তান তার সাথে মুজামাআতে লিপ্ত হয়। শয়তান অনেক সময় তার সাথে ইন্টারকোর্সে লিপ্ত হয়। তো এই জন্য তাকে আবার বলতে যাব না, এগুলা বলতে গেলে যত সম্ভব চেষ্টা করবেন আপনি শুধু শুনবেন। শোনার পর আপনার কাজ এটা না যে আপনার এটা এই কারণে ব্যাখ্যা, তাকে রোগীর ব্যাখ্যা দিয়ে আপনার জরুরত নেই। আপনি শোনার পরে বুঝবেন যে তার সাথে এই ধরনের সমস্যাগুলো হয়, তখন সেক্ষেত্রে শয়তানকে যখন মারবেন, মারার সময় ওই আয়াত পড়বেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ফাজলিদু কুল্লা ওয়াহিদ। তখন দেখবেন শয়তান চিৎকার করে উঠবে। কারণ কি? শয়তান তো এই দোষে দোষী তার সাথে। এই জন্য তখন তাকে আপনি আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু বলে তাকে মারতে থাকবেন, দেখবেন ওটা তার ইফেক্ট বেশি হবে। হ্যাঁ। তো এই জন্য সুবহানাল খালিক লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জিজ্ঞেস করব আপনার আহ, মানে বিবাহ হচ্ছে না, আপনার শরীরে কোথাও আহ, দাগ হচ্ছে কিনা। পেজটা এলোমেলো হয়ে গেছে।
আচ্ছা, আমি আমারটাই বের করি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, ঠিক আছে। তো তার বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না, তার মানে যদি দেখা যাচ্ছে যে বিনা কারণে তার ঘরগুলো ভেঙে যাচ্ছে, এখানে সম্ভাবনা একটা হলো শয়তান তার ভিতরে তার সাথে থাকে। শয়তান তার দেখা যাচ্ছে যে বিয়ে হচ্ছে না, তার ইবাদতে মন বসে না, নানান ধরনের সমস্যা থাকে, তার মানে বুঝবেন এর সাথে শয়তান তার সাথে থাকার সময় শয়তানের আসর আছে। হ্যাঁ। আরেকটা হলো বিবাহ হচ্ছে না, কিন্তু তার বিনা কারণে অনেক সময় দেখা যায় যে তার চেহারা মলিন হয়ে থাকে, কেউ এসে কোনো কারণ ছাড়াই তার ঘরটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ। তো আমার কয়দিন আগে এক রুগী, সে বলছে যে একজনে তাকে দেখে চলে গেছে। কেন চলে গেছে আহ, বলে না। পরে তাদেরকে একটু সুন্দর করে জিজ্ঞেস করা হয়েছে কেন। তো ছেলে পক্ষ বলছে যে দেখার পরে আমি দেখলাম যে ওই মেয়ে আমার কাছে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হ্যাঁ। এমন ভাবে তাকিয়ে আছে যেন সে আমাকে খেয়ে ফেলবে। মেয়েকে জিজ্ঞেস করা হলো, "এই তুমি কি তার দিকে?" কয় না, কই আমি তো এরকম কখনোই করি নাই। তার মানে এটা কে করিয়েছে? শয়তান করেছে। হ্যাঁ। এটা অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণেও হতে পারে, আবার মাস্তু শয়তানের কারণেও হতে পারে। এরপর হলো উম, বিয়ে হয়েছে। হ্যাঁ। বিবাহিতা, কিন্তু বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের বয়সটা আপনি জানবেন, বিয়ে হওয়ার পর আপনার বয়স কত। তো বললো যে আমার বিয়ের বয়স হয়ে গেছে 5 বছর 7 বছর। হ্যাঁ। তো বিয়ে হয়েছে 5 বছর, তো তার মানে 5 বছরের মধ্যে আপনার একটাও সন্তান নাই। দেখবেন সন্তান হচ্ছে না, সন্তান নাই। তো জিজ্ঞেস করবে 5 বছর কি করেছেন। তো বলবে যে আমরা আসলে একটু রোমান্টিক মাইন্ডে ছিলাম, তো এখন আমাদের ইচ্ছা ছিল যে বিবাহের পরে 2 4 5 বছর আমরা কোনো সন্তান নিব না। হ্যাঁ। তো সন্তান নিব না আমরা, সন্তান নিব না বিদায়, তো আমরা বিভিন্ন ধরনের পিল খেয়েছে বা বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। তা এখন আপনাকে খুঁজে বের করতে হবে এখানে কিন্তু আল্লাহ তাআলার বড় একটা হুকুম সে অমান্য করে ফেলেছে। কারণ কি? আল্লাহ তাকে সন্তান দেওয়ার কথা ছিল বিবাহের 1 বছর পরে, 1 বছরের মধ্যে। কিন্তু আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হয়ে গেছে সে, যে না, আমি আল্লাহর এই হুকুমের মধ্যে আমি থাকবো না, আমি আমার নিজের হুকুমের মধ্যে থাকবো। আমি 5 বছরের মধ্যে কোনো সন্তান নিব না, 5 বছর পরে গিয়ে সন্তান নিব। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন যে মানে সন্তান আল্লাহ পক্ষ থেকে আল্লাহ তাআলা দেন নিয়ামত স্বরূপ। এখন আল্লাহর এই নিয়ামতকে মূলত সে অস্বীকার করেছে, মানে পরোক্ষভাবে। তো পরোক্ষভাবে অস্বীকার করার কারণে এখন আল্লাহ তাআলা সে নিজ ইচ্ছায় আল্লাহর এই নিয়ামতকে নিজ হাতে সে দূরে সরিয়ে দিয়েছে। তো এখন তাকে তওবা করাইতে হবে। ভাই তওবা করেন, কারণ এটা একটা বড় গুনাহ হয়ে গেছে। হ্যাঁ। তাকে বুঝাইতে হবে যে আপনার সন্তান তো এমনও হতে পারে যে আপনার প্রথম 5 বছরে প্রথম বছরে আসার কথা ছিল, আপনি ইচ্ছে করে ওই শয়তান মানে সন্তানটাকে আপনি নেন নাই, শয়তানের ধোঁকা আপনি এই সন্তানটা নেন নাই, ফেলে দিয়েছেন। এখন অনেক সময় দেখা যাবে যে আমার একবার কনসেপ্ট করেছিল, কিন্তু ইচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলেছি। হ্যাঁ। তার মানে চিন্তা করেন যে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এই আয়াতের মধ্যে সে পড়ে গেছে। তাকে একবারে কোরআনের সাথে মিলিয়ে দিবেন যে আপনার জীবনের এই অংশটাই কোরআনের এই আয়াতের সাথে মিলে গেছে, আপনি আল্লাহর এই হুকুম অবাধ্য করেছেন, অমান্য করেছেন, আপনি এই গুনাহের সাথে লিপ্ত হয়েছেন, আপনার এটা একটা গুনাহ। আমি আশা করি আমার কথাগুলো বুঝাতে পারছি। তাহলে বিয়ের বয়স 5 বছর, বিয়ের বয়স 5 বছর হওয়ার পরে আপনার সন্তান হয়নি কেন? সন্তান হয়নি, আপনি ইচ্ছা করে হয়তো অনেকে বলবে আমি চেষ্টা করেছি 5 বছর যাবত আমি চেষ্টা করছি আমার হচ্ছে না। তার মানে এটা এখানে হয়তোবা শয়তান, আমরা এর আগে শুনেছি কিনা আমি জানি না, আমাদের বোনদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে শয়তান যদি কারো ভিতরে ঢুকে, তাহলে ঢুকলে শয়তান মেয়েদের ক্ষেত্রে এসে সর্বপ্রথম যে জায়গার মধ্যে অবস্থান করে সেটা হলো তার জরায়ু। জরায়ুর মধ্যে বসে থাকে, বসে থেকে ওই স্পামটা তার নির্দিষ্ট জায়গায় যথাসময়ে পৌঁছে দেয় না। তো এই জন্য শয়তান ওখানে বসে তার মিসক্যারেজ করায় দেয়, তার মানে যথাসময় যেন এটা না যায়, বীর্যটা যথা জায়গায় যেন যথাসময়ে না পৌঁছায়, এই জন্য সে চেষ্টা করে। কারণ এখন শয়তানটাকে পিটিয়ে বের করতে হবে, এই জন্য রুকিয়া প্রয়োজন তার জন্য। তখন তাকে এটা বলতে হবে, বুঝাইতে হবে। থাকতে পারে, আমি জানি না, এখানে শয়তান থাকে। পুরুষদের ক্ষেত্রে এসে শয়তান বসে তার পাকস্থলীতে, স্টোমার্কে এসে শয়তান বসে। তো ওখানে বসলে শয়তান কি করে? পুরুষের দেখবেন খাবার হজম হয় না, বারবার মানে পেটে সমস্যা হয়, যে কোনো খাবার খায় তার পেটে হজম হয় না। হ্যাঁ। তো তখন তার আপনার ট্রিটমেন্টটা ওইভাবেই আপনাকে করতে হবে। তো এখন যে বিবাহিত একজন ব্যক্তি সে 5 বছর যাবত চেষ্টা করছে তার সন্তান হচ্ছে না, হতে পারে এটা শয়তান এখানে কি করছে। হ্যাঁ। এখানে ডিস্টার্ব করছে। এখন আপনার বিষয় আসতে পারে শয়তান এখানে ডিস্টার্ব কেন করবে?
প্রশ্ন থাকতে পারে না? প্রশ্নটা হলো এটা, শয়তান এই জায়গায় ডিস্টার্ব এই জন্য করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসকে বিপরীতে, ওই হাদিসের বিপরীতে আমল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, যে তোমরা যে সমস্ত মেয়েরা সন্তান বেশি দেয় তাদেরকে বিবাহ করো। হ্যাঁ, তো কারণ তোমাদের সন্তান বেশি হওয়ার দ্বারা আমার উম্মত বাড়বে, আর আমি কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আমার উম্মত নিয়ে গর্ব করবো, আল্লাহ আমার লেওয়ার মধ্যে, আমার আমার এই ঝান্ডার মধ্যে কত লাখ কোটি উম্মত নিয়ে আমি হাজির হয়েছি। হ্যাঁ, বান্দা নিয়ে আল্লাহ আমি হাজির হয়েছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সন্তান বেশি নাও, সন্তান বেশি নাও। এখন আমাদের হয়ে গেছে এটা সন্তান মানে না নেওয়া। তাহলে শয়তান চায় যেন কোনো মানুষ কিনা দে, সন্তান না নেয়। এই জন্য আমাদের একজন মানে শয়তান কয় প্রকার, একটা হলো বললাম জিনের থেকে, আর একটা হলো মানুষের থেকে। এই জন্য এক শ্রেণীর মানুষ শয়তান আছে যারা কি করেছে, সন্তান যেন না হয় নানান ধরনের প্রক্রিয়া তারা সৃষ্টি করেছে, যে দুইটার বেশি নিবেন না। ওই অনেক সময় কি করে, যে বাচ্চাদানিটা এটা সেলাই করে দেয় যেন আর বাচ্চা না হয়। নানান ধরনের মানে সন্তান না হওয়ার যত আলামত আছে সমস্ত পথ পদ্ধতি মানুষকে শিখায়, যে আপনি এখন আর স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করেন। স্থায়ী, এটা হলো মানুষ শয়তান। স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করেন। আল্লাহ বলছেন আমি প্রত্যেকের রিজিকের দায়িত্ব নিয়েছি। হ্যাঁ, তো রিজিক আল্লাহ তাআলা দেন, তাহলে আল্লাহ রিজিক দেন, আমি সন্তান নিচ্ছি না। লালন পালনের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচ্ছেন, আমি সন্তান নিচ্ছি না। তার মানে আমার কাছে চলে আসছে ওই যে মানুষ শয়তানের ধোঁকায় আমি পড়ে গেছি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সে বিভিন্ন ধরনের মানে উপায় উপকরণ সে ব্যবহার করেছে। হ্যাঁ, তো উপায় উপকরণ ব্যবহার করার কারণে তার কি হয়ে গেছে, সে ও এখন তা আল্লাহর হুকুম এখানে অমান্য করে ফেলেছে। অমান্য করার কারণে আল্লাহ তাআলা এখন তাকে পরীক্ষা ফেলেছে, আর সন্তান দিবে না। আবার কোন একজন ব্যক্তির চেষ্টা করছে সন্তান হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হলো এটা, ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ বন্ধা বানাবেন, তার কোনো সন্তান হবে না, নিঃসন্তান হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। যদি এটা হয় আপনি সারা দুনিয়ার সমস্ত রাখীকে একসাথে করে ব্লেন্ডার করে খাওয়াই দেন, সন্তান হবে না। আপনার হাতে নাই, আমার হাতে নাই, তাকে এই জায়গাটার মধ্যে নিয়ে আসতে হবে। আমার হাতে না, যদি শয়তানের কোনো কারণ হয়ে থাকে শয়তানকে বের করে দিলে আল্লাহর হুকুম চলে আসবে, ফেরেশতা চলে আসবে, রহমত রহমত চলে আসবে, সন্তান ইনশাআল্লাহ হবে। তো এই জন্য বিয়ের বয়সের সাথে যতগুলো কথা বললাম খেয়াল করব। তারপর হলো, হ্যাঁ, স্বামী নাই কত বছর। স্বামী নাই কত বছর এই কথার অর্থ হলো দুইটা। একটা হলো কারো মুতাওয়াফা আনহা জাওজুহা, তার স্বামী মারা গেছে। আরেকজনের ক্ষেত্রে এমন যে স্বামী আছে কিন্তু বিবাহের পর পরে স্বামী বিদেশে চলে গেছে, অথবা বিবাহের পর পরে কোনো কারণে স্বামী তার কাছে আসছে না। তার মানে বিবাহ পরবর্তী যে যৌবনের একটা ধাক্কা থাকে, এই ধাক্কাটা এই ব্যক্তি সামলিয়েছে কিভাবে, মূলত হলো আমি একজন তবিব হিসেবে এটা আঁচ করা, এটা আমাকে জানা। এটার জন্য কিন্তু অনেক সময় অনেকের পার্সোনাল অনেক বিষয় চলে আসে। এজন্য আমাদের সাধারণত বলা হয় যারা রুকিয়া করব বিবাহিত হলে, বিবাহিত হওয়া হলে মানে জরুরি অবশ্যই। হ্যাঁ, এটার ক্ষেত্রে মানে অবিবাহিতদের ক্ষেত্রে ফিতনা হওয়া, বিবাহিতরাই ফিতনায় পড়ে যায়, আল্লাহ হেফাজত করেন। হ্যাঁ, বিবাহিতরাই ফিতনায় পড়ে যায়। তো এই জন্য অনেক সময় দেখা যায় শয়তান ধোকায় ফেলে, ওই রুকিয়া করতে করতে শয়তান তাকে ধোকায় ফেলে দিয়েছে। তো এটা খেয়াল করা যে স্বামী নাই কত বছর, স্বামী না থাকার কারণে তার সন্তান আসছে না। হ্যাঁ, এটাও তো হতে পারে। আবার এই সময়টার মধ্যে স্বামী না থাকার কারণে বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত হতে পারে। তো এগুলো আমরা অনুমান করব, কারো উপরে সরাসরি জিজ্ঞেস করব না, তাহলে তার ব্যক্তিত্বের উপরে আঘাত আসবে। আমি যদি ব্যক্তিত্বের উপরে কারো আঘাত দিয়ে দিই তাহলে আমি তবেই হতে পারবো না, এটা কিন্তু খেয়াল করব। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, তারপরে হলো স্বামী নাই কত বছর, এগুলো আমরা মানে এটা আমরা কি করব। হ্যাঁ, এটা আমরা কেন নির্ধারণ করব, আশা করি আগেরটার সাথে এটার মিল আছে, বুঝেছি। সন্তান কতজন, হুম, সন্তান কতজন, এটা আমরা এখানে স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে, কি আমার এখানে ভুল দেখাচ্ছে নাকি না? হ্যাঁ, আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মনে হয় শিশুদেরটা দিয়েছেন। হ্যাঁ, তার আগের পেজটা দেন।
জি, জাযাকুমুল্লাহ খাইরান। তাহলে এখন হলো, তার হলো সন্তান কতজন। এখন সন্তান কতজন, দেখা যাচ্ছে যে আগে সন্তান হয়েছে একটা, বিবাহ করেছে, তার বয়স হলো 15 বছর। তো এর মধ্যে প্রথম সন্তানের বয়স হলো, একটা সন্তানের বয়স হলো 5 বছর, আরেকটা সন্তানের বয়স হলো ধরেন 3 বছর। হ্যাঁ, তো বিবাহের 15 বছরের মধ্যে, তার মানে এক সন্তানের 5 বছর, আরেকজনের 3 বছর, তার মানে তার আগে আপনি কি করেছেন, এই সময়টা আপনাকে বের করতে হবে। এই সময়ের মধ্যে আপনি কি করেছেন, এটা আপনি জিজ্ঞেস করবেন না। তাকে জিজ্ঞেস করা, এর আগে কি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করেছিলেন, ভদ্রভাবে সুন্দর করে জিজ্ঞেস করা, কোনো ব্যবস্থা গ্রহণ করেছিলেন। দেখা যাচ্ছে যে সে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, এমনি এমনি দেরিতে আসছে। তো তার মানে আগে থেকে তার কিছু সমস্যা আছে, আপনি বুঝবেন। তো এই জন্য হলো সন্তানের সাথে বিবাহের বয়সকে মিলানো। এই জন্য হলো সন্তান কতজন, এটা আমাদের জানা। এখন অনেক সময় আপনাকে রুগী বলবে আমার সন্তান কতজন দিয়ে আপনার কি দরকার। হ্যাঁ, অনেক সময় অনেক প্রশ্নই করবে, এগুলো আমরা এড়িয়ে চলবো। আচ্ছা, তারপরে হলো সন্তান হচ্ছে না। সন্তান মানে হচ্ছে না বলতে, এটা তো আমরা ওই আগের প্রশ্নে আমাদের চলে গেছে। তারপর হলো বেবি আছে, বেবি মানে হলো দুধ পান করে এরকম সন্তান আছে কিনা। দুধ পান করে যদি এরকম সন্তান থাকে, হ্যাঁ, তাহলে এখানে আরো বেশ কিছু বিষয় আছে। আপনার বেবি কি যথাযথ দুধ পান করে, দুধ পান করার সময় কান্না করে, বা অথবা রাত্রে ঘুমানোর সময়, ঘুমের সময় কান্না করে, চোখ বন্ধ করে কান্না করে, এই ধরনের নানান প্রশ্ন আমি তাকে জিজ্ঞেস করব। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে বেবি আছে, এই বেবির সাথে আমাদের এই প্রশ্নগুলো থাকবে। হ্যাঁ, বেবি দুধ পান করে, এই প্রশ্নটা আমাদের চলে আসছে। আচ্ছা, কোনো অপারেশন হয়েছে, তারপর কোনো অপারেশন যদি হয়ে থাকে তাহলে কি অপারেশন হয়েছে, কোন ধরনের অপারেশন হয়েছে, এগুলো জানা। কারণ রুকিয়ার সময় দেখা যাচ্ছে যে আপনার ওই যে অপারেশনের জায়গাটার মধ্যে মানে বারবার ব্যথা হতে পারে, এমনি মাঝে মধ্যে ব্যথা করে, আবার ওই জায়গার মধ্যেই বারবার ব্যথা হতে পারে, কারণ শয়তান ওই জায়গার মধ্যে এসে চাপ দিবে। তখন আপনাকে কি করতে হবে, ওই জায়গাটার মধ্যে ধরে দোয়া পড়তে হবে। আবার ওই জায়গার মধ্যে হালকা করে মানে হাত দিয়ে যখন মালিশ করে দিবেন শয়তানটা চলে যাবে, বা হালকা করে বাড়ি দিবেন শয়তানটা চলে যাবে। তো এ ধরনের অনেকগুলা কারণে অপারেশন হয়েছে কিনা এটা জানতে চাওয়া, অনেকগুলা কারণ। এখন কি অপারেশন হয়েছে সেটাও শুনলেন। তারপর হলো কোনো ব্যক্তির হার্টের সমস্যা আছে কি না। হ্যাঁ, হার্টের সমস্যা থাকলে আপনি রুকিয়ার সময় বুকে বাড়ি দিলেন, কারণ তার হার্টের সমস্যা এমনিই আছে, জোরে মানে হার্টের মধ্যে তার মানে ওপেন হার্ট সার্জারি করেছে, অথবা তার ভিতরে কোনো ধরনের আহ, যন্ত্র লাগানো থাকতে পারে হার্টের জন্য। হ্যাঁ, তো আপনি এত জোরে বাড়ি দিয়েছেন, তো মানে শয়তান যতটুকু ব্লক করবে তার আগে ব্লক আমি নিজেই করে দিলাম। তো এই জন্য এই হার্টের সমস্যা আছে কিনা এটা আমরা আগে শুনবো বুকে বাড়ি দেওয়ার ক্ষেত্রে। তারপর হলো তার যখন বুকে ব্যথা করছে, বুকে ব্যথার বিভিন্ন কারণ জানতে চাওয়ার জন্য এটা আমরা তখন বুঝবো যে আপনার হার্টে সমস্যা আছে কিনা। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আচ্ছা, এটা এবার চলে গেল। আচ্ছা, এরপরে হলো হুম থাইরয়েডের সমস্যা আছে কিনা। থাইরয়েডের সমস্যা কম বেশি এখন এই মানে সবারই থাকে, হালকা পাতলা সবারই থাকে। অতিরিক্ত আছে কিনা এটা জানবো। অনেক সময় ওজন বৃদ্ধির মানে ওজন বেড়ে যায় বিভিন্ন কারণে, হ্যাঁ, তার অসুবিধা হয়। তো এই বিষয়গুলো আমরা থাইরয়েডের সমস্যা থাকলে বুঝবো যে আসলে তার বডি এমনিতেই মানে কোনো কারণবশত তার দুর্বলতা আছে। তাকে আমরা রুকিয়ে পাশাপাশি তাকে ওই কিছু ব্যবস্থাপত্র দিব, ব্যায়ামের কিছু বিষয় দিব। আবার এদিকে ডাক্তারের সাথে পরামর্শের বিষয়টাও আমরা তাকে আহ, মানে বলবো যে মানে এখানে কিছু বিষয় আমাদের সাথে সম্পৃক্ত, কিছু বিষয় ডাক্তারের সাথেও সম্পৃক্ত। তো এই জন্য তাকে আমরা কিছু পরামর্শ দিব, ব্যায়াম ইত্যাদি বিভিন্ন বিষয়ে পরামর্শ দিব। এবার হলো এই ব্যক্তির ডায়াবেটিস আছে কিনা। ডায়াবেটিস যদি থেকে থাকে, তার মানে বুঝবেন এই ব্যক্তির বডিটা অনেক দুর্বল, তার এই বডির ধারণ ক্ষমতা অনেক কম। সে আল্লাহ তাআলার ওই আয়াতের হুকুমের মধ্যে চলে গেছে। আল্লাহ বলেছেন আমি তোমাকে অনেক মজবুত করে বানিয়েছি, তুমি তোমাকে দুর্বল করে ফেলেছো। তার মানে এই ব্যক্তি আল্লাহর হুকুম অমান্য করেছে, তার ইবাদত নাই। হ্যাঁ, তার ব্যায়াম নাই। সারাদিন হয় দেখবেন ফজর পরে ঘুমায়, আর না হলে মানে অযথা সময় নষ্ট করে বিভিন্ন বিষয়ে সে মানে সম্পৃক্ত। খাবার দাবার তার মানে লাগামহীন খাবার মানে খাবার দাবার ছিল এক সময়, বা বিভিন্ন কারণে তার এটা চলে আসতে পারে। তো এগুলো আমরা তার বের করার চেষ্টা করবো। এরপর হলো মাইগ্রেনের সমস্যা, অতিরিক্ত মাথা ব্যথা, মানে এটা সুইসাইড পেইন। অনেক সময় এই পরিমাণ ব্যথা হয় মনটা চায় যে মাথাটাকে কেটে ফেলে দিই, এ ধরনের। আবার অনেক সময় দেখবেন কেউ না বুঝে লিখে দিয়েছে মাইগ্রেন সমস্যা আছে, হালকা পাতলা ব্যথা করে, মাথা ব্যথা থাকে এই জন্য। মাইগ্রেনের সমস্যা থাকলে
মনে করবো যে আমরা এই রোগী, হ্যাঁ, 95% মাসুস শয়তানের দ্বারা আক্রান্ত, সেটা হাজির হোক বা না হোক। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই সমস্ত রোগীদেরকে হিজামা করাইতে হয়, মাসুস শয়তানের দ্বারা সে আক্রান্ত। তো এই ব্যক্তির মাইগ্রেন থাকলে, কারণ মাইগ্রেনের কোনো আহ, ওষুধ নাই। ওষুধ বলতে ওই যে পেইন কিলার আছে, ওষুধ খাবে, যখন খাবে তখন ভালো লাগবে। ওই ঘুমের ওষুধ খাবে। ঘুমের ওষুধ মানে চেষ্টা করব আমরা আমাদের রোগীদেরকে ওই মানে মেডিসিন যেগুলো, এগুলো আমরা দিব না, আমরা কোরআনের মেডিসিনটা দিব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এটা বারবার এটা পড়তে দিব, আর হলো হিজামা করাবো। হ্যাঁ, যারা মাইগ্রেনের সমস্যা সুন্নাহ পয়েন্টে হিজামা করবে, মাইগ্রেন পয়েন্টে হিজামা করবে, তারা হলো এই হিজামা করার পাশাপাশি আহ, প্রতি মাসে এদের হিজামা করা কয়েক মানে কিছুদিন, আহ, যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে প্রতি মাসে হিজামা করা, আর না হলে 1 মাস পর পর হিজামা করা, মাইগ্রেন পয়েন্টে হিজামা করা, তাহলে আল্লাহ চাহে তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আচ্ছা, এরপর হলো মাইগ্রেন কতদিন যাবত, দেখবেন তার রোগের সাথে মাইগ্রেনের সাথে সম্পর্ক, মাইগ্রেন যতদিন যাবত তার পিরিয়ড সমস্যা অনেকটা এরকমই কাছাকাছি থাকে। মাইগ্রেন যতদিন যাবত তার মানে বিভিন্ন ধরনের অসুবিধা থাকে। আচ্ছা, যাই হোক, মানে তার সমস্যার সূত্রপাত মাইগ্রেনের সাথেও সম্পৃক্ত থাকে, এই জন্য আমরা এটাকে মিলাবো। এরপর হলো সূচিবায়ু, ওসিডি মেডিকেল ভাষায়। হ্যাঁ, এটাকে ওসিডি বা আমরা আমাদের যদি হাদিসের ভাষায় যদি বলি, কোরআনের ভাষায় যদি বলি ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা বিভিন্ন ধরনের হয়ে থাকে, ওসিডি কিন্তু অনেক প্রকার। হ্যাঁ, ওয়াসওয়াসা আমরা সবসময় মনে করি অজু গোসলের ক্ষেত্রে, নামাজের মধ্যে ওয়াসওয়াসা আসে, ওয়াসওয়াসা খাওয়ার ক্ষেত্রেও হয়। কিছু ব্যক্তি আসে খানার খানার প্লেট নিয়ে বসছে, ও যে তার 10 হাত দূরে একজন হাঁচি দিয়েছে, এখন তার খাওয়া বন্ধ। এটা এটা ওসিডি, এটা মানে শয়তানের দ্বারা হয়। হ্যাঁ, এগুলা শয়তানের কারণেই হয়ে থাকে, এগুলা শয়তানের লক্ষণ। কতদিন যাবত এটা হয়, হচ্ছে, এটা হলো আমাদের বের করতে হবে যে এই কারণে এই সমস্যাটা হচ্ছে। হুম। আল্লাহ আকবার। রাতে ঘুম হয় না, ঘুমাতে সমস্যা হয়, ঘুমের মধ্যে কি ধরনের সমস্যা হয় এটা শুনবো। ঘুমের সমস্যা হয় বলতে দেখা যাচ্ছে যে এই ব্যক্তির ঘুমের সমস্যা হলো সে ঘুমাইতে পারে না। কেন ঘুমাইতে পারছে না? শুইলে তার ঘুম আসে না, বিভিন্ন ধরনের চিন্তা আসে। হ্যাঁ, দুশ্চিন্তা তার কাজ করে। তখন দুশ্চিন্তা যদি কাজ করে তাহলে তাকে জিজ্ঞেস করবেন আপনার ঋণ আছে কিনা, অনেক সময় ঋণের কারণেও তো কারো দুশ্চিন্তা কাজ করে। অনেক সময় কারো ঘুম হচ্ছে না, হ্যাঁ, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সে টেনশনে থাকে, তার কোন বিষয়ে টেনশন হচ্ছে এগুলা তাকে জিজ্ঞেস করা। আর যদি এগুলা না হয় তাহলে তার ঘুম হচ্ছে না, সে দেখা যায় দিন, বিশেষ করে আমাদের জেনারেল থেকে যে সমস্ত ভাই বোনেরা দিনে ফিরে, তাদের নানা ধরনের অসুবিধা হয়, ঘুম হয় না। কারণ তারা হঠাৎ করে দিনে ফেরার সাথে সাথে একবারে পুরা পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, আর পুরা পরিবর্তন হওয়ার কারণে অবস্থাটা হলো এরকম, শয়তানও পুরা মানে পুরোপুরি অ্যাটাক করে। তাহাজ্জুদ পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, অনেক জিকির আজকার করতে পারে না, তেলাওয়াত করতে পারে না, অথচ এর আগে করতে পারতো। হ্যাঁ, এর আগে তার কোনো সমস্যা নাই, মাইগ্রেনের সমস্যা দেখা দিচ্ছে দিনে ফেরার পর থেকে। এরকম অনেকগুলো অসুবিধা তৈরি হতে পারে। তাহলে আমাদের এটা খেয়াল করতে হবে যে মাইগ্রেনের সমস্যাটা মূলত হচ্ছে আমাদের, হ্যাঁ, এই আপওয়ান ঘুমের সমস্যাটা এটা হচ্ছে আমাদের এই বিভিন্ন কারণ হতে পারে, ওই কারণগুলো আমার তাকে জিজ্ঞাসা করা। কতদিন যাবত ঘুম ঘুম হচ্ছে না, তাহলে সেই হিসাবে আপনি এতদিন ঘুম হচ্ছে না বিধায় আপনি কি করেন, কখন ঘুমান, ঘুমের আপনার মানে এটার পরিপূরক আপনি কিভাবে নেন। হ্যাঁ, আপনার পূরণটা কিভাবে করেন, এই সমস্যার সমাধানটা আপনি এতদিন কিভাবে করে আসছেন, অনেকগুলো প্রশ্ন এখানে থেকে যায়। আচ্ছা, তারপর হলো পাইলস সমস্যা আছে কিনা, কারো যদি পাইলসের সমস্যা থাকে তার মানে বুঝবেন এই ব্যক্তির সাথে, হ্যাঁ, অনেক সময় আহ, শয়তান কি করে, তাকে ডিস্টার্ব করে। শয়তান সবচাইতে বেশি থাকে টয়লেটে। আর যাদের পাইলসের সমস্যা থাকে তাদের টয়লেটে দেরি হয়। আর যাদের পাইলসের সমস্যা থাকে তাদের পাক পবিত্রতার ক্ষেত্রে একটু অসুবিধা হয়। হ্যাঁ, তো মূলত হলো অপবিত্র ব্যক্তিদের সাথে শয়তান নানান ধরনের ডিস্টার্ব করে থাকে। তো পাইলসের সমস্যা আছে কিনা এটা আমাদের কি করতে হবে, বের করতে হবে, জানতে হবে। থাকলে এরপরে বলবেন যে আপনার এটা কন্ট্রোলে কতটুকু আছে, কি পরিমাণ, মানে অতিমাত্রায় কিনা, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তারপরে বিয়ের সমস্যা হলো পিরিয়ড সমস্যা আছে কিনা। এটা বিয়ের আগেও হতে পারে, বিয়ের পরেও হতে পারে। বিয়ের আগে যদি হয় তার মানে বুঝতে হবে অনেক সময় আপনি রুকিয়া করার পরে শয়তান হাজির হয়ে গেছে, আমি বলতেছে না, মানে ওই মেয়ে পক্ষ বলে দিচ্ছে আমার মেয়েটা আগে ভালো ছিল, ওদের বাড়িতে যাওয়ার পরে সংসারের কলহের কারণে আমার মেয়েকে দিন চালান দিছে, এই জন্য আমার মেয়ের এখন এই যে হাজির হয়ে গেছে। আপনার প্রিয় সমস্যা থেকেই বুঝবেন যে আগে থেকেই, তার মানে তার আগে থেকেই সমস্যা ছিল।
হ্যাঁ, অনেক সময় বিয়ের আগ থেকেই সমস্যা থাকে। তো এটার সাথে কিন্তু ইবাদতের সম্পর্ক, পিরিয়ড সমস্যার সাথে। এটা একটা মানে বিস্তারিত আলোচনার বিষয়, আমাদের অনেক সময় চলে গেছে, এই জন্য ওদিকে আমরা আর যাচ্ছি না। তো এটার সাথে ইবাদতের সাথে সম্পৃক্ত। এই জন্য যদি কারো এই পিরিয়ড সমস্যা থাকে, বিয়ের আগে হোক পরে হোক, এটা আমাদের জানে নিতে হবে। কারণ পিরিয়ড সমস্যা থাকলে বুঝতে হবে যে শয়তান এখানের মধ্যে কি করছে, গেম খেলছে, চেষ্টা করছে তাকে মানে বিপথে আনার জন্য, আবাদত থেকে দূরে দূরে রাখার জন্য। কারণ শয়তানের মেইন কাজ হলো একজন মানুষকে আবাদত থেকে, হ্যাঁ, ফিরে রাখা। আল্লাহর সাথে শয়তান তো চ্যালেঞ্জ করে আসছে, ও তার চ্যালেঞ্জের মোকাবেলা করছে সে এই পিরিয়ড দিয়ে। এই জন্য পিরিয়ড সমস্যা থাকলে সন্তান হবে না, মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সন্তান মানে মানে অনেকগুলা সমস্যা এটার সাথে থাকে। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এরপরে হলো, আহ, আচ্ছা বিয়ের আগে বা পরে থেকে এটা দুইবার চলে আসছে, এটা কেটে দিব। আচ্ছা, হজম ক্রিয়া ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে আরেকটা ইয়ে চলে গেছে। পিরিয়ড সমস্যার পরে হলো এখানে আরেকটা থাকবে, সাদা স্রাব। আমি আমারটা দেখে পড়ছি, সাদা স্রাব যায় কিনা, এটা এখানে আসে নাই। মেয়েদের ক্ষেত্রে যদি সাদা স্রাব যায়, এটা এটা একটু, এটা গুরুত্বপূর্ণ বিধায় বিধায় নজরে পড়েছে। হ্যাঁ, সাদা স্রাব যায় কিনা এই লেখাটা এখানে থাকতে হবে, এটা জরুরি। কারো সাদা স্রাব যদি যেয়ে থাকে, যদি কারো বিবাহের আগে যায়, বিবাহের আগে যদি এই সমস্যাটা হয়, তাহলে সেই ক্ষেত্রে আহ, মানে দেখা যাচ্ছে যে তার কোনো ব্যক্তিগত মানে বডির কোনো জায়গায় মানে তার হরমোনারি, তার ইনব্যালেন্সের কারণে এটা হতে পারে। এটা ওষুধ খেলে অথবা মেহেদি পাতা, 7টা 10টা যে কোনো একটা পরিমাণে রাত্রে ভিজিয়ে রেখে সকালে খেয়ে ফেললে চলে যাবে। যদি তার হরমোনের কোনো সমস্যার কারণে যদি হয়ে থাকে, তার অন্য কোনো সমস্যার কারণে, মেডিকেল মানে অসুবিধার কারণে তার হয়ে থাকে, মানে বডির ইনব্যালেন্সের কারণে যদি হয়, তাহলে যদি সে মেহেদি পাতা ভিজিয়ে খায় তাহলে তার এটা চলে যাবে। আর অনেক সময় দেখা যাচ্ছে যে বিয়ের আগে এই সাদস্রাব যায়, যাওয়ার কারণটা হলো তার বদ আখলাকের কারণে যায়। বিভিন্ন আহ, গুনাহের সাথে লিপ্ত, গুনাহের কারণে, অথবা অন্যান্য যে কোনো কারণে গুনাহের সাথে লিপ্ত থাকার কারণে তার এটা হচ্ছে। তাহলে তাকে আখলাক মানে পরিশুদ্ধ করতে হবে, তওবা করতে হবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আর যদি বিবাহের পরে যায়, তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তির লাইফ পার্টনার দুর্বল, তার মানে স্বামী দুর্বল। এই ক্ষেত্রে তাকে কি করতে হবে, এখানে এত কিছু বলতে হবে না। আমরা আমরা কারো কারো যদি কারো এত মানে দেখার পরে তাকে এত কিছু বলা যাবে না, যে আপনার ওই ওইখানে সমস্যা আছে, এই আছে সে আছে, এগুলো বলা যাবে না। আমরা শুধু এতটুকু বলবো, আপনি ভাইকে প্রতিদিন দুধ গরম করে ডিমের শুধু কুসুমটা, পানিটা না, শুধু কুসুমটা তাকে গুলিয়ে খাওয়ান। অটোমেটিক আপনার এটা বন্ধ হয়ে যাবে, মানে আপনার মেডিসিন হলো আরেক জায়গায়, ভাইয়ের মধ্যে, মানে অর্থাৎ আপনার হাজবেন্ডের মধ্যে। তো তাকে এভাবে বলবেন যে ভাইকে প্রতিদিন নিয়মিত আপনি এটা করান। কারণ অনেক সময় দেখা যাবে যে মানে তার ব্যক্তিত্বের কারণে সে এটা স্বীকার নাও করতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে হ্যাঁ, ওই স্বীকার না করার কারণে সমস্যাটা তো থেকেই গেল। আর এটা তো এমন একটা জিনিস, কারো সাদা স্রাব গেলে নামাজের মধ্যেও যায়, নামাজের আগে পরেও যায়। মানে এটা হলো নাপাকি থাকলে শয়তান আসবে, এটাকে বন্ধ করতে হবে। তো এটা বন্ধ করার জন্য আমাদেরকে এটা এই মানে এই ট্রিটমেন্টটা দিতে হবে যে তাকে দুধ গরম করে, গরম দুধের মধ্যে শুধু ডিমের কুসুম খাওয়ান, খেজুর খাওয়ান। খাওয়ালে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে, এটা সমাধান হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে না, আবার বিপরীত হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে পুরুষের সব ঠিক আছে, হ্যাঁ, এটা আপনি যখন ফ্যামিলি কেস আসবে, ফ্যামিলি কেস আসলে দেখবেন যে দুইটা স্ত্রীর মধ্যে এই সমস্যা আছে, স্বামীর মধ্যে এই সমস্যা আছে। স্বামীকে জিজ্ঞেস করবেন সময় ঠিক মতো পায় কিনা, মানে হয় কিনা। যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে এখানে স্ত্রীর অন্য কোনো সমস্যা আছে। তাহলে স্ত্রীকে বেশি বেশি খেজুর খাওয়ান, নাবিজ খাওয়ান। হ্যাঁ, নাবিজ খাওয়ান। নাবিজ খাওয়ালে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, তারপর হলো তার হজম ঠিক আছে কিনা, খাবার খাওয়ার পরে হজম ঠিক হয় কিনা। হজম ঠিক না থাকলে মানে গ্যাস্ট্রিকের অ্যাসিডিটির অসুবিধা হবে, গ্যাস্ট্রিকের সমস্যা করবে, পেট ফুলে থাকবে। এগুলার জন্য তাকে আমরা কি দিব, বড়ই পাতার আমল দিব। সকালবেলা যদি অতিমাত্রায় কারো গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, তাহলে তাকে সকালে খালি পেটে 7টা বড়ই পাতাকে ব্ল্যান্ড করে বা পিষে, আমরা যেভাবে বড়ই পাতা রুকিয়ার ক্ষেত্রে করি ওরকম করে
হ্যাঁ, 7টা বড়ি পাতাকে 1 জগ পানি বা 1 লিটার 2 লিটার পানির মধ্যে এটাকে গুলবে, গুলে একটু ঝাঁকি দিবে ভালো করে যেন ফেনা হয়। গুলে এরপর ওইটার মধ্যে একটু মধু দিবে, মধু দিয়ে তাকে পানিটা খাওয়াবে। মধু না থাকলে এমনিই খাবে, সূরা ফাতিহা পড়তে থাকবে আর এই পানিটা খেতে থাকবে। যদি বমি বমি ভাব লাগে তাহলে গলায় হাত দিয়ে বমি করে ফেলবে, আর এমনি বমি হলে তো সমস্যা নাই। এরপর হলো যদি দেখা যাচ্ছে যে এরকম দেখা যাচ্ছে যে তার বমি বমি ভাব হচ্ছে না, বমি হবেও না, তাহলে সে শুধু পেট ভরে পানি পান করবে, পেট ভরে সকাল সন্ধ্যা। 2-4 দিন খেলেই ইনশাল্লাহ তার গ্যাস্ট্রিকের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তার আর ওষুধ খেতে হবে না ইনশাল্লাহ। তো যখন একজন ব্যক্তি নিয়মিত ওষুধ খেয়ে অভ্যস্ত, সে যখন আপনার থেকে এই সেবা পাবে, ফ্রি ফ্রি ট্রিটমেন্টটা পাবে, সে আপনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকবে, তাকে আমরা এই ওষুধটা দিয়ে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, তারপর হলো প্রস্রাবের সমস্যা আছে কিনা। প্রস্রাবের সমস্যা থাকলে শরীর নাপাক থাকবে, তার সাথে শয়তানের আসর হওয়ার সম্ভাবনা খুব বেশি। এজন্য প্রস্রাবের সমস্যা আছে কিনা এটা আমরা খেয়াল করব, কারণ এটার সাথে এটা জিজ্ঞেস করার উদ্দেশ্য প্রত্যেকটার সাথে কিন্তু আমাদের হাদিসের সাথে সম্পৃক্ততা আছে। চাইলে প্রত্যেকটা হাদিস উল্লেখ করা যাবে, কিন্তু এখন সময় নেই আমাদের, এই পর্যন্ত মোটামুটি আমাদের সময় শেষ। ইস্তানজাহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। এই যে তোমরা পেশাব থেকে দূরে থাকো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলেছেন, কারণ কবরের মধ্যে বেশি আযাব এই জন্যই হয়। কবরের মধ্যে আযাব হয় কেন? তার মানে ইবাদত নাপাক থাকলে কবুল হয় না। আর নাপাক থাকলে হারামের সাথে, যত পেশাব 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 পায়খানা এগুলো তো, হ্যাঁ এগুলো তো হলো মানে আমাদের ইবাদত নষ্ট হওয়ার মেইন একটা মাধ্যম। তো এই জন্য তো নাপাকের সাথে শয়তান থাকবে, আর শয়তান কারোর সাথে থাকা এটাই হারাম। এই জন্য আমাদের শয়তান থেকে দূরে থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব থেকে পেশাব মানে ইস্তিনজা থেকে ইস্তিনজা করার সময় পরিপূর্ণ পবিত্র হওয়ার কথা বলেছেন। আচ্ছা, নির্ধারিত কোনো রোগ আছে কিনা। তার নির্ধারিত কোনো রোগ আছে কিনা, অনেকে আছে দেখবেন আছে বলে শেষ, কি রোগ আছে এটা উল্লেখ করতে হবে। হ্যাঁ, তো নির্ধারিত রোগ কি কি থাকে এটা রোগ অনুযায়ী তখন তার সাথে আপনি কথা বলবেন। আগে কোনো ডাক্তার দেখিয়েছেন কিনা, ডাক্তারের রিপোর্টটা কি। রিপোর্ট হলো ডাক্তারের রিপোর্ট হলো সব ভালো, তার মানে বুঝবেন কারো যদি মেডিকেল টেস্ট করার পরে তার কোনো রোগ আসছে না, রোগ ধরা পড়ে নাই, সব নর্মাল আসছে, সে ভালো পজিটিভ আসছে, তার সবকিছু ঠিক আছে, হ্যাঁ, তাহলে বুঝবেন যে এখানে শয়তান তার এখানে গেম খেলছে, তার বডির বিভিন্ন জায়গাতে অসুবিধা করছে, অসুবিধা করে শয়তান চাচ্ছে এ ব্যক্তি যেন এবাদত থেকে দূরে থাকে। হ্যাঁ, বিভিন্ন ব্যথা দিচ্ছে, কোমরে ব্যথা দিচ্ছে, ঘাড়ে ব্যথা দিচ্ছে, মাথা ব্যথা করছে, অনেকগুলো অসুবিধা করার পরে যেন সে এবাদত ঠিক মতো না করে, ইতমিনানের সাথে যেন এবাদত না করে। তো এই জন্য এদের ক্ষেত্রে রুকিয়া অনেক ফায়দা হয়, রুকিয়া এবং হিজামা, রুকিয়া এবং হিজামা যদি করা হয় তাহলে অনেক ফায়দা হয়। আচ্ছা, এরপর হলো বয়ফ্রেন্ড আছে বা ছিল কিনা। এটা অনেকেই চেষ্টা করবে এটা, হ্যাঁ, মানে না লেখার জন্য, না বলার জন্য। কিন্তু আমরা যদি কেউ, কারো জীবনে থাকতেই পারে বিবাহিত জীবনে কারো আগে বয়ফ্রেন্ড ছিল, হ্যাঁ, কারো আগে বয়ফ্রেন্ড ছিল কিন্তু তার স্বামীকে সে বলে নাই। এখন আপনি খোঁচায় খোঁচায় যখন বের করলেন, এখন তার ঘরে দ্বন্দ্ব লাগানোর জন্য আপনার এই রুকিয়ার এই ফর্মটাই যথেষ্ট, আর বেশি কিছু লাগে না। তো এই জন্য যদি কেউ এটাকে না লেখে, হ্যাঁ, আমরা এটাকে এভাবে বলবো, বিবাহের আগে যদি কোনো কবিরা গুনাহের সাথে লিপ্ত হয়, হ্যাঁ, তাহলে তো সন্তান হবে না। তো মানে তাকে আমরা কাউকে মানে এ, তাকে ইশারা করে বলছি এরকম না, আমরা কাউকে যে আমার সামনে নাই এরকম কোন ব্যক্তির উদাহরণ দিয়ে কথা বলবো, এমনি মাজহুলের সিগা আমরা ব্যবহার করব। হ্যাঁ, তো এরকম যে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকলে কবিরা গুনাহ করেছে, কবিরা গুনাহ করলে, হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা তো পরীক্ষা করবেনই, নানা ধরনের পরীক্ষা, আমরা ওইদিকে চলে যাব। তারপর হলো পর্দা করেন কিনা। যদি পর্দা না করে, যে পর্দা না করলে এখন একজন ব্যক্তি, আমি নিজে গুনাহ করছি আর একজনকে গুনাহ করাচ্ছি, হ্যাঁ, যদি কোনো ভাই বোন যদি আমাদের কেউ পর্দা না করে, তো এখানে শুধু গুনাহটা তার ভিতরে সীমাবদ্ধ তা না, তাকে রাস্তাঘাটে যতজন দেখছে, হ্যাঁ, তাহলে প্রত্যেকেই যারা গুনাহ করছে, আমি নিজে গুনাহ করছি আরেকজনকে গুনাহ করাচ্ছি, হ্যাঁ, তো এটা থেকে আমি শয়তানকে বেশি খুশি করছি। তো তাকে আস্তে আস্তে একদিনে কিন্তু সে পর্দাশীল হয়ে যাবে তা না, হ্যাঁ,
পর্দাশীল হয়ে যাবে তা না। তো এক্ষেত্রে আপনি যখন দেখেন যে সে পর্দা করে না, অনেক সময় দেখবেন, হ্যাঁ পর্দা করে, এক রোগী আমার কাছে আসছে পর্দা করে। কেমন পর্দা করেন? আমি পরিপূর্ণই পর্দা করি। পরিপূর্ণ পর্দা করে, তো ঠিক আছে রুকিয়াতে আসেন। আসার পরে রুকিয়া করতে গিয়ে দেখেছে কি, সুবহান আল খালেক, একবারে পর্দা করে আসছে, হ্যাঁ চেহারা ফকফকা, একবারে ক্রিম টিম মেখে চলে আসছে। তো এখন এই অবস্থা আপনি কি করবেন? তাকে আবার সুন্দর করে পাঠান, কষ্ট করে আপনি, আমি গুনাহ থেকে বাঁচতে হবে তো, আপনি একটু যদি মুখটা ঢেকে আসেন তাহলে ভালো হয়। হ্যাঁ, তো রুকিয়া হলো, এটা নফল ইবাদত, কিন্তু পর্দা করা হলো ফরজ। তাকে এভাবে বোঝান, তাকে মুখ টুক ঢেকে আসতে বলেন, আপনি হিজাবটা পরে আসেন, আপনার জন্য যেন আমি গুনাহগার না হই। আমি গুনাহ করে যদি আপনাকে রুকিয়া করি, তো আল্লাহ তাআলার হুকুম কি আসবে? আসবে না। আল্লাহর হুকুম আসার জন্য, আল্লাহর রহমত আসার জন্য আল্লাহর হুকুমের মধ্যে থাকতে হবে। তাকে এভাবে পর্দার উপর একটু বুঝান। আল্লাহ আপনার এই সেবার কারণে আমার ওই ভাই ওই বোন পরিপূর্ণ পর্দার মধ্যে চলে আসবে। এজন্য পর্দার বিষয়টা আমাদের খেয়াল করতে হবে, কারণ বেপর্দায় থাকলে শয়তান সাতটা রাস্তা ব্যবহার করে। কেউ একজন বলেন তো সাতটা রাস্তা কি? কেউ একজন বলেন সাতটা রাস্তা কি? কেউ বলতে পারবেন না? পারমিশন দেন কাউকে, কেউ হ্যান্ড রাইজ করেন। সাতটা রাস্তা কি? আলোচনা হয়েছে কিনা? নাকি বাতাসের উপরে কথা চলতেছে, বাকি সবাই আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়ার আমল করতেছেন? সাতটা রাস্তা, হ্যাঁ। একজন হ্যান্ড রাইজ করেছেন, ওনাকে। আচ্ছা, হ্যাঁ, একজন হ্যান্ড রাইজ করেছেন, ওনাকে বলতে পারলে বলেন। আচ্ছা, ঠিক আছে। সাতটা রাস্তা হলো শয়তান মানুষের শরীরের মধ্যে ঢুকার সাতটা রাস্তা হলো, আমি এখন বলছি খেয়াল করেন। সাতটা রাস্তা হলো, এক নাম্বার হলো চোখ। এগুলো প্রত্যেকটা রাস্তার জন্য আমরা চাইলে, হ্যাঁ, মাশাল্লাহ, এটা একজন লিখে দিয়েছেন। আলোচনা হয়েছে, হয়তোবা আমরা খেয়াল করিনি। তো দুই চার পাঁচটা, আর কোথায়? ঠিক আছে, তাও তো আসছে আলহামদুলিল্লাহ। তাহলে সাতটা রাস্তা হলো, আটটা হলো মনে নাই। তাহলে সাতটা রাস্তা হলো, এক নাম্বার হলো চোখ, দুই নাম্বার হলো কান, তিন নাম্বার হলো, হ্যাঁ, মুখ, চার নাম্বার হাত, পাঁচ নাম্বার পা, ছয় নাম্বার লজ্জাস্থান, সাত নাম্বার নাভি বা পেট। হ্যাঁ, তো এই সাতটা রাস্তা দিয়ে শয়তান মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে। এক নাম্বার যেটা, সেটা হলো চোখ। আমি আমার চেহারা খোলা রাখার দ্বারা আমার চোখকে বলতেছে, হ্যাঁ, আন-নাজরু সাহামুম মিন সিহাম ইবলিস, যে আমার দেখা এটা হলো মানে শয়তানের একটা তীর। শয়তানের এই তীরটাকে আমি এটা ব্যবহার করছি গুনাহের, মানে গুনাহে থাকার কারণে আমার শয়তানের এই তীরটা ব্যবহার হচ্ছে। মুখ খোলা থাকার কারণে শয়তানের এই তীরটা প্রথম চান্সে ব্যবহার হচ্ছে। মানুষ কাউকে নিয়ে যখন কি করে, হ্যাঁ, প্রথমে দেখে, দেখার পরে তার সেটাকে কলবের মধ্যে জায়গা দেয়। কলবের মধ্যে জায়গা দিয়ে বলে, হ্যাঁ, আল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু আও ইউকাযযিবু, হাদিসের মধ্যে আসছে না? তাহলে আগে দেখে, দেখে কলবের মধ্যে জায়গা দেয়, তারপর তখন সে কবিরা গুনাহে লিপ্ত হয়। তো এই জন্য হলো আমরা এই প্রথমত হলো পর্দার ক্ষেত্রে এসে তাকে আমরা এই জিনিসটা বুঝাবো সুন্দর করে, মানে আমার প্রত্যেকটা কথা হবে, আমার সামনে যিনি থাকবেন অত্যন্ত দরদ মাখা কথা। আমার ওই দরদ মাখা কথায় আমার ওই ভাই আমার ওই বোন পরিপূর্ণ দিনের মধ্যে আসতে, একদিনে আসবে না ভাই, আস্তে আস্তে সে দিনের একটা স্বাদ তার দিলের মধ্যে পাবে। আস্তে আস্তে এই একটা মানে বীজ রোপণ করলাম, এটা একদিন গাছ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই নিয়তে আমি তাকে সময় দিব, ওই নিয়তে তার সাথে আমি কথা বলবো। আচ্ছা, তারপর হলো গায়ে তাবিজ আছে কিনা। গায়ে তাবিজ থাকলে, যাদের গায়ে তাবিজ থাকবে বুঝবেন এই ব্যক্তি তাবিজে বিশ্বাসী, সে রুকিয়ায় বিশ্বাসী না। তাবিজে না হওয়ার কারণে এখন কিছু ব্যক্তি আছে যে আল্লাহকে একটু পরীক্ষা করি। হ্যাঁ, এতদিন ও ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পারে নাই। কবিরাজের কাছে গেছে, কবিরাজও পারে নাই।
তা এখন আল্লাহর আজকে পরীক্ষা দেওয়ার টাইম, নাউজুবিল্লাহ। তো আল্লাহকে পরীক্ষা করতে আসছে, দেখি এবার কোরআনের পরীক্ষাটা নিই, দেখি কোরআন দিয়ে হয় কিনা। এই জন্য তাকে আমরা তাবিজের ব্যাপারে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত ছিলেন, জাদুতে আক্রান্ত ছিলেন, তিনি তাবিজ ব্যবহার করেননি। হ্যাঁ, তো তাবিজ ব্যবহার করেননি তিনি, ঠিক আছে। আমরা ব্যক্তিগতভাবে ফতুয়া দিতে যাব না, ফতুয়া না, আমরা তাকে কোরআনের আমলে উদ্বুদ্ধ করবো। আপনি কোরআনের ট্রিটমেন্ট নিতে আসছেন, তাবিজ নিবেন কেন? হ্যাঁ, অনেক তাবিজের মধ্যে কুফরি কালাম থাকে, আবার অনেক তাবিজ কোরআনের থেকে দেয়া হয়। তো যারা এগুলা কোরআন আয়াত লিখে দেয়া হয়, যেগুলো দেয়া হয় সেগুলোর ক্ষেত্রে আমরা বলবো যে দেখেন, আমরা যে কোরআনের থেকে যে তাবিজ দেওয়া হচ্ছে এগুলো নিয়ে আসলে বাথরুমে যাওয়া, টয়লেটে যাওয়া, এটা কোরআনের সাথে ইহানত, কোরআনকে অবমাননা করা হয়। তা আমরা এই কাজ করবো না, এভাবে বলবো। কিন্তু একবারে সরাসরি ফতুয়া দিতে গেলে আপনার পাশের মসজিদের যিনি ইমাম সাহেব আছেন, আশেপাশে যিনি আছেন, তিনি আপনার উপরে নেহায়েত খেপে যাবেন। তো কাউকে আমরা প্রতিপক্ষ বানাবো না। আমরা আমাদের এটা একটা দাওয়া, আমরা সবাইকে নিয়ে চলবো। হ্যাঁ, কেউ যদি শিরকি কুফরি করে অবশ্যই সেটার প্রতিবাদ করব। এটা কুফরি, এটা শিরক, এটা করা যাবে না। হম, এক্ষেত্রে আবার হেকমত অবলম্বন করবে না, এটা সম্পূর্ণ সে আল্লাহ তাআলার, যেখানে আল্লাহ অসন্তুষ্ট হচ্ছে সেখানে বান্দা অসন্তুষ্ট, বান্দাকে অসন্তুষ্ট করতে আমার সমস্যাটা কোথায়? আল্লাহকে সন্তুষ্ট করে, হ্যাঁ, সে যদি আল্লাহকে সন্তুষ্ট রাখতো আমি তাকে সন্তুষ্ট রাখতাম। যে ব্যক্তি আমার রবকে অসন্তুষ্ট অসন্তুষ্ট করছে তাকে আমার এত সন্তুষ্ট করতে হবে কেন? এই জন্য বলার ক্ষেত্রেও আমাদের কিছু কি থাকা চাই, হিসাব নিকাশ করে আমাদের বলতে হবে। তো তাবিজ, তাবিজ কবজ যদি কেউ ব্যবহার করে, কেউ ভুলবশত করছে, আবার কেউ কারো আখলাকে হলো এরকম, স্বভাবে হলো এরকম, সবসময় তাবিজ নিয়ে থাকে, কিছু হলেই দৌড় দিয়ে চলে যায় বাড়ির পাশের হিন্দু লোকের কাছে, ওই অমুকের কাছে তমুকের কাছে, বিভিন্ন জনের কাছে তাবিজের জন্য চলে যায়। তাবিজের জন্য চলে গেলে এই ব্যক্তির স্বভাবই হলো, এখন সে আসছে মূলত বিপদে পড়েছে, কোনোটা দিয়ে কাজ হচ্ছে না, এখন আপনাকে পরীক্ষা করতে আসছে। তাকে আগে বলেন যে আপনি তাবিজের প্রতি, তাবিজ দ্বারাও সুস্থ হয় না, আমার দ্বারাও সুস্থ হবে না, আপনি যদি বুঝে শুনে কোরআনের দ্বারা কোরআনের উপর আমল করবেন কিনা, তাকে পরিপূর্ণ প্রতিজ্ঞা করে তারপর তাকে রুকিয়া করবেন। নাহলে ওই শেষে বলবে আমার 2 ঘন্টা রুকিয়া করেছে কোনো কাজ হয় নাই, দুর্নাম করবে। তো সে মূলত আল্লাহর কালামকে সে অপমান করছে, ছোট করছে। এই জন্য তাবিজ, তাবিজ কর্নেওয়ালাদের, তাবিজ ব্যবহার কর্নেওয়ালাদের ব্যাপারে আমরা একটু সতর্ক থাকবো। এরপর হলো, আগে কোনো কবিরাজ দেখিয়েছেন কিনা? কবিরাজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন শব্দে ব্যবহার করা হয়। এক এক জায়গায় এক এক, কোথাও খুনকার বলে, কোথাও কবিরাজ বলে, কোথাও খুনার বলে, কোথাও কি মাহান বলে, এক এক জায়গায় এক এক শব্দ বলে থাকে আর কি। কোথাও মগ, চিটাগাং দিকে বলে মগ। হ্যাঁ, এই ধরনের শব্দগুলো ব্যবহার করে থাকে। এই ধরনের যেই হোক না কেন, এ ধরনের কোনো ব্যবহার মানে এদের কাছে যাওয়া আসার অভ্যাস আছে কিনা, হ্যাঁ দেখিয়েছে কিনা, এ ধরনের সমস্যা যদি থাকে তাহলে আমরা তাকে একটু বুঝাবো যে আল্লাহর কালামের মধ্যে আসতে হবে। মান লাম ইয়াশফিহিল কুরআন ফালা শাফাহুল্লাহ ওয়া মান লাম ইয়াকফিহিল কুরআন ফালা কাফাহুল্লাহ। ইবনুল কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তির, যে ব্যক্তিকে আল্লাহর কালাম শেফা দান করবে না, পৃথিবীর কোনো মেডিসিন তাকে সুস্থ করবে না। যদি আল্লাহর কালাম কারোর জন্য যথেষ্ট না হয়, পৃথিবীর কোনো কিছু তার জন্য যথেষ্ট হবে না। অনেক বড় কথা, অনেক বড় কথা। এজন্য কোরআন হলো, হ্যাঁ, মুকাম্মাল, মুকাম্মাল। হাদিস হলো মুকাম্মাল। হ্যাঁ, কোরআন ও হাদিসের আমল হলো মুকাম্মাল, এর বাইরে কোনো কিছু হতেই পারে না, হবেই না। এই বিশ্বাস আমি একজন তবিব হিসাবে আমার ভিতরে থাকতে হবে। আমি এই কথা একজন ডাক্তারকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, আপনার দ্বারা শেফা হয় না। শেফা যদি আপনার দ্বারা হতো তাহলে আপনার কাছে রুগী এসে মারা যেত না। শেফা আমার রবের দ্বারা হয়। ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, যদি এখানে হুয়া বাদ দিয়ে আপনি যদি বলেন ওয়াইদা মারিজতু আল্লাহু ইয়াশফিন, তাহলে ভুল হবে না, কোরআন বিকৃত হবে না, সহি মানা। তার মানে শেফা আমার রবের পক্ষ থেকে হয়, শেফা আমার রব দেন, আমি দিতে পারি না, আপনিও দিতে পারেন না। সুতরাং এই জায়গায় এই এই কথাটা বলার জন্য আমার ওই পরিমাণ ইমান কোরআনের প্রতি আসতে হবে, ওই পরিমাণ ইমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর প্রতি আমার আসতে হবে। তাহলে আমার দ্বারা এই কাজ হবে, আমি এই কথা বলতে পারবো, চ্যালেঞ্জ করতে পারবো। আপনি একই মেডিসিন একজনকে লিখেছেন, ডাক্তারকে আমি চ্যালেঞ্জ করতে পারবো, একই মেডিসিন আপনি একজনকে লিখেছেন, একজন খেয়ে সুস্থ, আরেকজন সুস্থ হলো না কেন? যদি আপনার মেডিসিনের মধ্যে ক্ষমতা থাকতো, ওই ব্যক্তি সুস্থ হলো কিভাবে, আরো অসুস্থ থাকে গেল কিভাবে? এটা ব্যাখ্যা দেন। তার মানে এটা তার হাতেও নাই, এটা তার হাতেও নাই, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। একটা ঘটনা না বললেই নয়। আমাদেরই
আইওয়ামের এক বোন, নোয়াখালী বাড়ি আমাদের। তো উনি আমাকে অনেকদিন যাবত, এটা অনেকদিন আগের ঘটনা, তো রুকিয়ার মধ্যে আমাকে নক করেছেন। রুকিয়ার জন্য ওনার আব্বা আমেরিকাতে থাকেন। তো আমার আব্বা খুব অসুস্থ। তো স্বাভাবিকভাবে সিরিয়াল অনুযায়ী, তো যারা আগে সিরিয়াল আছে তাদের রুকিয়া করবো, হঠাৎ করে তো কাউকে সিরিয়াল দেওয়া যায় না, আর এটা হয়ও না। সেই হিসেবে আবার এত যে সিরিয়াস অসুস্থ সেটাও বলে না। তো এখন এখানে হঠাৎ করে মানে ফোন করে মানে কান্নাকাটি করছে যে খুব সিরিয়াস অবস্থা, একটু যদি সময় দিতেন ভালো হতো। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকালকে বাদ মাগরিব আমি সময় দিব। সময় দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরের ঘটনা হলো, যেটা শিক্ষণীয় একটা বিষয়। আমি যেহেতু আগে শুনেছি, আসলে আমার নিজের কাছেও খারাপ লাগছে। সাধারণত আমাদের আইওয়ামের ভাই বোনেরা যদি যোগাযোগ করে, সর্বোচ্চ চেষ্টা করা হয় তাদেরকে সেবাটা যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয়। অনেক সময় পারা পারা যায় না, সম্ভব হয় না। তো দেখা যাচ্ছে যে ওনাকে সময়টা দিতে পারি না, নিজের কাছেও খারাপ লাগছে। অসুস্থ হলো, মানে হিস্ট্রি শুনলাম, ওনার আব্বা সুস্থ ছিলেন। ডাক্তার বলেছে সার্জারি করা লাগবে, মানে হার্টের সমস্যা ছিল, ওপেন হার্ট সার্জারি করতে হবে। তো উনি বলেছে আমি এখন করবো না, পরে করবো। ক্লিনিক থেকে বারবার ফোন দিচ্ছে আপনাকে করতে হবে, না হলে অসুস্থ হয়ে পড়বেন আপনি, আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। ও আমাদের বাংলাদেশের কাহিনী আর কি, যে রুগী একটাকে কোরবানি দিতে পারলেই তো ফায়দা। তো ওনারও কাহিনী এটাই ঘটেছে। তো ওনাকে নিয়ে গেছে, বললো যে গতকালকে যখন ওনাকে মানে সার্জারি কমপ্লিট হয়, উনি উঠে বসে কথা বলেছেন। হ্যাঁ, সবার সাথে বসেন নাই, উনি সবার সাথে কথা বলেছেন স্বাভাবিক মোটামুটি বলতে গেলে। আজকে থেকে ওনার মানে শারীরিক অবস্থা ডাউন হয়ে গেছে, অনেক খারাপ। কিছুক্ষণ আগে ডাক্তার বলেছে যে উনি মারা গেছে। কান্নাকাটি করছে, মানে মাগরিবের সময় শেষ কথাটা বলছি আর কি, কান্না করছে। এখন আমি রুকিয়া শুরু করলাম। আমি বললাম যে তার বডিতে ওখানে তো অনেক কিছু লাগানো থাকে। তো তার মানে বডির পালস উঠার জন্য যে মেশিনটা, নাম জানি না, বলছে এটা এটা লাগানো আছে কিনা। আমি বললাম যে এটা লাগানোর ব্যবস্থা করেন, একটু রুকিয়া করে দেখি। ওখানে তো আবার আইসিইউতে তো জোরে পড়তে দিবে না, আস্তে পড়তে হবে। আমি বললাম মানে ওই এটা মোবাইলটা নিয়ে তার কানের কাছে রাখেন। এদিকে মানে বাংলাদেশ টাইম মাগরিবের সময়, মাগরিবের আগে বললো যে তার ইয়ে মানে সে মারা গেছে। আমি বললাম একটু দেখেন। ডাক্তার তো কোনোভাবেই রাজি হচ্ছে না। তো সে অনেক জোরাজোরি করে শুধু বলছে ঠিক আছে আমি একটু কোরআন শরীফটা শোনাবো। হ্যাঁ, একটু শুনাই, এটা কোরআনের দ্বারা ট্রিটমেন্ট। তো আমেরিকা তো বুঝেনি, তারা তো এগুলাকে বিশ্বাস করে না। তো ওইখানে আমি তেলাওয়াত করছি, তো আমি আয়াতুস শিফা গুলো পড়ছি। তেলাওয়াত শুরু হয়েছে কুল ইউহয়িহা আল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم বালা ওয়াহুয়াল খাল্লাকুল আলিম পড়ার সাথে সাথে তার মিটারের মধ্যে 20 উঠে গেল। ডাক্তার বলছে যে সে মারা গেছে। 20 তার পালস সর্বোচ্চ। সর্বশেষ আমাকে উনি ওখান থেকে মানে যে বোনের রুকিয়া করছি, উনি তখন আমাকে বললেন যে উস্তাদ 20 উঠেছে, আপনি পড়তে থাকেন দেখি। এদিকে ডাক্তার পাশে দাঁড়িয়ে আছে। 80 পর্যন্ত ওঠার পরে তার বক্তব্য আমি 80 পর্যন্ত কালেক্ট করেছি আর কি। 80 পর্যন্ত ওঠার পরে তারা অটোমেটিক মেশিন অফ করে দিয়েছে। এখন চিন্তা করেন যে আসলে এই কুদরত আল্লাহ তাআলার পক্ষে সম্ভব, কোরআনের দ্বারা সম্ভব। এটা তো একজন যে কোরআনের খাদেম হবে, যে কোরআন দ্বারা ট্রিটমেন্ট করবে, এটা তার পক্ষেই সম্ভব। এই মুআজিজা, কোরআন যে কথা বলে, আল কালামুল্লাহ ইয়ান্তিক, আল্লাহর কালাম কথা বলে, এইটা তো আমরা বুঝবো যদি কোরআনের সাথে আমরা লেগে থাকি, কোরআনের প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস হয়। এই ওই ওই সময় আমি এসে কি করতে পারবো, এই কথাগুলো আমি বলতে পারবো, চ্যালেঞ্জ দিয়ে করতে পারবো। আপনার মেডিসিন এটাকে ভালো করতে পারবে না আমার রবের হুকুম ছাড়া। আপনি পারবেন না আমার রবের হুকুম ছাড়া। আপনি যে জায়গায়, আমিও তো সেই জায়গায়। তো সুতরাং ইবনুল কাইয়িম জাওজিয়া রহমতুল্লাহ আলাইহির এই বক্তব্যটাই হলো মেইন কথা। মান লাম ইয়াশফিহিল কুরআন ফালা শাফাহুল্লাহ ওয়া মান লাম ইয়াকফিহিল কুরআন ফালা কাফাহুল্লাহ। এটা তো এরপরে হলো মোবাইলের নেশা আছে কিনা। মোবাইলের নেশা থাকলে ভাই অনেক সমস্যা। মোবাইলের নেশা থাকলে মানে তার ভিতরে শয়তান ঢোকার প্রধান রাস্তা হলো চোখ, এটাকে সে দখল করে নিবে। সব ধরনের অশান্তি এই জায়গা থেকেই। হ্যাঁ, কত বছর ধরে নেশা, দেখবেন তার রোগের সাথে কি আছে, এটার লক্ষণ মিলে যাচ্ছে। তো এটা মিলাবো। অশান্তির আলামত কি 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 আলামত থাকে? ঘুম আসে না, ভালো লাগে না, ছেলে মেয়েকে বিরক্ত লাগে। হম। তারপরে নানান ধরনের অসুবিধার কথা উল্লেখ করবে। তো অনেকগুলা, এগুলা শুনবেন। অস্বাভাবিক কোনো আচরণ বা পরিস্থিতি হয় কিনা, কি কি হয় শুনে সেই হিসাবে তাকে আমল দিবেন এবং রুকিয়ার পরামর্শ দিবেন। তো আজকে আমাদের
এ পর্যন্তই। হ্যাঁ, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পর্যন্ত আমরা যা দেখেছি, হ্যাঁ, যে রুকিয়ার, হ্যাঁ, পরিপূর্ণভাবে রুকিয়ার ব্যাপারে আমরা কাউন্সিলিং কিভাবে করব, প্রথম যে বিষয়টা, হ্যাঁ, এটা আমরা আমাদের রুকিয়ার মেইন হলো এটা। তো ওইটা যদি আমরা আগে বলতাম, আমরা এগুলো নিয়ে চিন্তা করতে করতে রুকিয়াটার আয়াতগুলো আমরা আত্মস্থ করতে পারতাম না। হ্যাঁ, তো এখন আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা হ্যাঁ, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমরা আজকে এটাকে একটু, যদি কাছাকাছি কেউ থাকি বা আমাদের অনলাইনে, আমরা এগুলোকে মুজাকারা করব। হ্যাঁ, আস্তে আস্তে এটা আমাদের অন্তরে বসে যাবে। বলছে রোগীর প্রায় 1 বছর প্লাস হয়ে গেছে, মলদ্বারে মাংস বৃদ্ধি হয়েছে এবং টয়লেট করার পরে মলদ্বারে জ্বরে, আমার পরামর্শ দিন। আচ্ছা, হুট করে পরামর্শ দেওয়াটা তো মুশকিল। এমনি ডাক্তার কি বলেছে এগুলারও একটু দুইটা একসাথে শুনতে হবে। হ্যাঁ। আচ্ছা, তারপরে হলো এরপর কি লোকজন, না এরপরে আর এটা মিটার ছিল না তো আর জানা যায়নি, ইন্তেকাল করেছেন। আচ্ছা, এরপরে হলো অনেক সময় দেখা যায় বিবাহিত মহিলাদের শরীরে বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ থাকে, তখন আমাদের করণীয় কি? আমলটা করতে হবে। সূরা নূরের 10 আয়াত আমল করতে দিবেন, সূরা নূর ঘুমানোর সময়, কখন হয় এটা শুনতে হবে। শোনার পরে তারপরে এই আমলটা দিতে হবে। হ্যাঁ। এরপরে হলো আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে হয় কিন্তু স্বামী কাছে থাকে না, এটাও একটা কারণ থাকে। আবার স্বামী কাছে থাকার পরে হয়, সেক্ষেত্রে বুঝতে হবে যে বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে তাহলে তাদের সময়টা ঠিক মতো হচ্ছে না, এগুলো মেনটেন করতে হবে, অনেকগুলো বিষয়ের সাথে সম্পৃক্ত আছে। নবদম্পতি সন্তান না হলে কোন রুকিয়া করতে হবে? রুকিয়া আম্মা, ভাই এটা আমাদের সবাই শুধু এক প্রশ্নই করে থাকি আমরা, হ্যাঁ। রুকিয়া আম্মা হলো মেইন, রুকিয়া আম্মাটাই আগে করব। আমরা যারা, এই প্রশ্নগুলো বেশিরভাগ আসে আমাদের ওই সমস্ত ভাই বোনদের থেকে যারা বিভিন্ন রুকিয়ার বইগুলো পড়েছি। সন্তান না হওয়ার রুকিয়া, এই না হওয়ার রুকিয়া, ওইটা না হওয়ার রুকিয়া, এই বিভিন্ন রুকিয়াকে ভাগ করে দিয়েছি। কোনো ভাগ নাই ভাই। তিনটা আমল, তিনটা কাজকে মাথায় রাখবেন এখনো: মাসু শাইতান, মুসাব্বিস সিহর, আল আইন। এই তিনটা জিনিসকে সামনে থাকলে এই তিনটা কারণেই হয় না। এরপরে আপনি তখন এটার পাশাপাশি আমল দিবেন। সন্তান হচ্ছে না, তাকে কোরআন থেকে আমল দিব আমরা। হ্যাঁ। জরায়ুতে ডাক্তার মেডিকেল ট্রিটমেন্টের পরে বলছে আপনার জরায়ুতে ইনফেকশন হয়ে গেছে, তখন এটার জন্য আমরা আমল দিব, রিকভারির আমল সূরা ইয়াসিনের শেষ শেষ 5 আয়াত দিব। একজনের রক্ত শূন্যতা আছে, অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু ভালো হচ্ছে না, এই বিষয়ে আপনার পরামর্শ চাই। আচ্ছা, রক্ত শূন্যতা আছে, বিবাহিত কিনা অবিবাহিত সেটাও জানতে হবে, এটার সাথে এটার সম্পর্ক আছে। এই জন্য এটার সাথে আপনি এই আনার খাওয়াতে পারেন, বিভিন্ন ন্যাচারালি যে বিষয়গুলো আছে এগুলা পরামর্শ নিতে পারেন, তবে বিবাহিত না অবিবাহিত এটা জানা জরুরি। আমার স্ত্রী আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, কি করা যায়? এটার জন্য ভাই কাউন্সিলিং আসেন আমাদের, হ্যাঁ। এখানে কাউন্সিলিং আছে, কাউন্সিলিং এ আসলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। কোরআনের আর ঘরের মধ্যে তালিম চালু করেন এক্ষেত্রে রুকিয়ার। ইদানিং রাতে স্বপ্ন দেখলেই ভয় লাগে, ঘুম নষ্ট হয়ে যায় এবং পরামর্শ দিলে উপকৃত। সূরা তাহের 68 নম্বর আয়াত আমল করেন। আর ঘুমের সময় যদি স্বপ্ন দেখেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ ওয়া বাইনাহুমা হিজাব, এটা একটু বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ চলে যাবে। গ্যাস্ট্রিকের সমস্যার জন্য কি করতে পারি? আমরা এটা বলেছি, এটা হলো আমরা গ্যাস্ট্রিকের অতিমাত্রা যদি সমস্যা থেকে থাকে তাহলে বড়ই পাতার পানি, মধু সহ খালি পেটে সকাল সন্ধ্যা সূরা ফাতিহা সহ পড়ে পড়ে এটাকে পান করতে থাকবো, পেট ভরে, পারলে বমি করে ফেলবো, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। স্বপ্নে ইন্টারকোর্স হলে কি আমল করতে হবে? বিবাহিত না অবিবাহিত এটা জানতে হবে। উস্তাদ, গর্ভকালীন সময়ে কি রুকিয়া করব? হ্যাঁ, করতে পারবেন, কোনো সমস্যা নাই, গর্ভকালীন সময়ে রুকিয়া করতে পারবেন। তবে হেফাজতের আমল আমল জরুরি। হ্যাঁ, হিজামা কোর্স করানো হবে কিনা এটা হলো আইওএম কর্তৃপক্ষ জানবেন। এটা আমরা উস্তাদদের সাথে পরামর্শ সাপেক্ষে এটা নিব ইনশাআল্লাহ। উস্তাদ, ওয়াসওয়াসার রোগী, হ্যাঁ ওয়াসওয়াসার রোগী অনেক বছর ধরে কি করতে পারি? ওয়াসওয়াসার রোগী হলে প্রথমে হিজাব করেন, রুকিয়া করেন। রুকিয়া যদি করে থাকেন তাহলে এক্ষেত্রে আপনাকে ওয়াসওয়াসার জন্য, ওয়াসওয়াসার আমল হলো একটা একটা হাদিসের আমল আমরা আছে। এক সাহাবীর পেশাবের সমস্যা ছিল, তো উনি পেশাব করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনি একটু পানি লজ্জাস্থানের দিকে মেরে দিবেন। মেরে দিলে কি হবে? তখন পেশাবের ফোঁটা কোনটা পানি কোনটা একাকার হয়ে যাবে, ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। অর্থাৎ যে বিষয় আপনার ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা কোন টাইপের এটা শুনতে হবে, সেই হিসেবে পরামর্শ দেওয়া যাবে। সেক্ষেত্রে হলো আপনার যে আমল, নামাজের ক্ষেত্রে যদি হয় যে ওয়াসওয়াসাটা, রাকাত মাঝে মধ্যে ভুল হয়, তাহলে মাঝে মধ্যে বলবেন আমি এভাবে আমার নামাজ শেষ, এটাই হয়েছে, শেষ খালাস হয়ে যাবে। গোসলের ক্ষেত্রে মনে হয় যদি মাথা ভিজে নেয়, চুল ভিজে নাই, তাহলে মনে করবেন যে আমার চুল আজকে ভিজা ছাড়াই শেষ করবো, এভাবে চলে আসবেন, কিছুদিন করলে ঠিক হয়ে যাবে। ঘরে তালিম করার জন্য কোন কিতাব সাজেস্ট করবেন? এটার সাথে ব্যক্তি জীবনের সাথে সম্পৃক্ত আমরা অনেকে আছি,
আমরা আহলে হাদিস ভাই থাকে, তাদের জন্য হলো ভিন্ন। আমরা হানাফি মাযহাবের মধ্যে আবার অনেকে আছে যারা তাবলিগে মেহনত করে, তাদের জন্য আলাদা। তো এই ক্ষেত্রে আমরা ইয়ে করতে পারি। হ্যাঁ, ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহির রিয়াজুস সালিহিন করতে পারি, এটা সবার জন্য। আর এমনি হলো ফাজাইলে আমল 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 তালিম করতে পারি। এই জন্য আচ্ছা, আমার নাম্বার দেওয়া আছে। স্বপ্নে ইন্টারকোর্স হলে কি এমন করতে হবে, এটা বলা হয়েছে। ফজরের নামাজে ওঠা কষ্ট হয়ে যায়। ফজরের সময় যদি আপনার ফ্লাইটের টিকিট থাকতো, উঠতে কষ্ট হতো, আশা করি হতো না। একটু হিম্মত করলে ইনশাল্লাহ হয়ে যাবে। যদি উঠতে কষ্ট হয় তাহলে সেদিন সাদাকা করবেন, আপনার সাধ্যের মধ্যে বেশি করবেন, 2 রাকাত নামাজ বেশি পড়বেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অনেকদিন যাবত শয়তান নানাভাবে এবাদত থেকে দূরে নিয়ে যাচ্ছে। কি রুকিয়া করা যায়? এটা রুকিয়ার আগে হলো হিম্মত মজবুত করেন, ইনশাল্লাহ। আপনার হিম্মত কম, এই জন্য শয়তান ডিস্টার্ব করছে, তারপরে রুকিয়া করেন। সবকিছুতেই আচ্ছা। ও, ওনার মনে হয় ওয়াসওয়াসা যিনি বলেছেন উনি বলেছেন সবকিছুতেই। যেটা ওয়াসওয়াসা হবে এক্ষেত্রে একটু সরাসরি পরামর্শ নিলে ভালো হয়। অনেকগুলো প্রশ্ন চলে আসছে। আচ্ছা, প্রায় 4 বছর ধরে কম বেশি রুকিয়া চালিয়ে যাচ্ছে, কিন্তু জিন জাদুর সমস্যা থেকে সুস্থ হচ্ছে না, কি করতে পারি উস্তাদ? 4 বছর যাবত আপনি রুকিয়া কিভাবে করছেন? তার মধ্যে মনে হয় সম্ভবত আপনি টাইম ফিক্সড করে রুকিয়া করছেন, সেটাতে হলো আপনার অডিও শুনছেন। অডিও শোনা, রুকিয়া এগুলো বাদ দিয়ে দেন, আমল করেন। রুকিয়া কিছুদিন অফ করেন। এরপর আপনি ভালো যারা রুকিয়া করেন তাদের সাথে যোগাযোগ করে আপনি আমল, রুকিয়ার চাইতে বেশি হলো আপনার আমল। আপনি বিবাহিত না অবিবাহিত, এটা একটু জানা জরুরি। পিত্তথলিতে পাথর হলে কি রুকিয়া করব? পিত্তথলিতে পাথর হলে রুকিয়ার যদি হয়ে যায় কোনো সমস্যা, এটা তার এটা মেডিকেল পরামর্শ নিতে হবে। সেই সাথে হলো আপনি চাইলে সূরা ইয়াসিনের শেষ পাতায় আমল করতে পারেন। কুল ইউহিয়া আল্লাযী আনশা ওগুলো মারো এখান থেকে। হ্যাঁ, সবকিছুতে ওয়াসওয়াসা কাজ করে। আচ্ছা, হ্যাঁ, এটা বলা হয়েছে। উস্তাদ, একটা রুকিয়া বই সাজেস্ট করতেন? ভাই, রুকিয়ার বই আপনি যে হাতে পেয়েছেন, এটা চাইতে আমি তো আর বড় কোনো বই দেখি না। আমি তো আমার রুকিয়ার জীবনে কোনো বই পড়ি নাই। এখন কি বলবো বলেন, আমি তো পড়ি নাই, সাজেস্ট কিভাবে করব? কোরআন পড়েন, কোরআনের উপরে রুকিয়ার কোনো বই নাই। উস্তাদ, বিবাহিত ইন্টারকোর্স, হ্যাঁ বিবাহিত ইন্টারকোর্স হয় স্বপ্নে। বিবাহিত হলে তাদের ব্যক্তি জীবনের সময় কেমন পাচ্ছেন আপনারা একে অপরের, এটা এটা হলো জরুরি বিষয়। যদি দুদিন একই সাথে থাকেন তাহলে অনেকগুলো বিষয় তো, এটা প্লেস এটা বলা ঠিক না। আহ, যদি আলাদা যোগাযোগ করেন ইনশাল্লাহ বলে দেওয়া হবে। আর নাহলে আমাদের এখানে দায়িত্বশীল যারা আছে ওদের সাথে যোগাযোগ করলে, ওনারা আলহামদুলিল্লাহ অনেক যোগ্য, ওনাদের সাথে যোগাযোগ করলেও পারবেন। ওস্তাদ, আপনি আমাদের পক্ষ থেকে মাসুদ উস্তাদকে একটু রিকোয়েস্ট করেন যেন এই রুকিয়া কোর্স শেষ হওয়ার পরেই যেন হিজামা একটা কোর্স দেয়। ওস্তাদ আশা করি লাইনে আছেন, আপনার প্রশ্ন দেখেছেন। ওস্তাদ, আপনার নাম্বারটা দিয়েন, গ্রুপে দেওয়া আছে। এই কোর্সের রেকর্ড কি পাওয়া যাবে? কর্তৃপক্ষ আশা করি চাইলে দিবে, ইনশাআল্লাহ। উম, আমার এক ভাই বুকের ব্যথা ধরা পারে না, করণীয় কি আছে? এটার জন্য আপনি রুকিয়া করেন। টেনশন করে কিনা, বিভিন্ন টেনশন করলেও বুকে ব্যথা করে। ওয়াসওয়াসা, কিছু বলে অতিরিক্ত ঋণ আছে কিনা, এগুলো খেয়াল করতে হবে। পারিবারিক স্বামী স্ত্রীর বনিবনা না হলেও হতে পারে। এই বিষয়গুলো সন্তান অবদ্ধ হলেও হতে পারে, এগুলো শুনতে হবে। পেশাবের ওয়াসওয়াসার ক্ষেত্রে করণীয় কি? পেশাবের ওয়াসওয়াসার ক্ষেত্রে পেশাব শেষ হওয়ার পর একটু পানি মেরে দিবেন, হাদিসের মধ্যে আসছে। অর্থাৎ একটা 7 বছরের ছেলে বাচ্চার কয়েক বছর ধরে স্কিনের সমস্যা, চুলকায় প্রচুর, কোনো ওষুধে কাজ হচ্ছে না, জন্মের সময় পায়ের ছেলে সার্জারি করে ঠিক করা হয়েছে, আলহামদুলিল্লাহ। কি করবো? হিজামা করান, রুকিয়া করান। জন্য উঠে কিন্তু ঘুম ঘুম ভাব রেখে নামাজ পড়তে হয়। আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাবে, রাত্রে আগে ঘুমাবেন। আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে? নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ওস্তাদ, আপনার সাথে যোগাযোগ করবো, এটা এটা অনেক বিবাহিত মহিলার বয়স 35+, ফাইলসের সমস্যা। রুকিয়া 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 না, এটার ক্ষেত্রে হলো কিছু আমল করতে হবে, আমল করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা জানতে হবে রুকিয়ার জন্য। তো চট্টগ্রামে সরাসরি রুকিয়ার হেল্প কিভাবে পাবো? হ্যাঁ, এখানে আমাদের যদি কেউ পঞ্চগড়ে থাকে, কিছু বলে চট্টগ্রামে থাকে, তাহলে আমরা তার সাথে তার থেকেও নিতে পারবো। আবার ওখানে আরো কিছু কিছু রুকিয়ার বিশেষজ্ঞরা আছেন, তাদের সাথে যোগাযোগ করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ আপনি সরাসরি নিতে পারবেন। হঠাৎ আজকে থেকে হাঁটু প্রচন্ড ব্যথা করছে, কি করতে পারি? কিছুক্ষণ আগে 1-2 বার আমল, 1 থেকে 12 আমল করছি। হ্যাঁ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ 3 বার পরে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা ইয়াজিদু হাযির, এটা করেছেন কিনা? একটু ব্যায়াম করেন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সহজিন আক্রান্ত রোগীর চিকিৎসা পদ্ধতি কি? রুকিয়া। এদের তো ওগুলো প্রশ্ন আসলে শেষ করবো কখন? ছোট মেয়ের বয়স 5 থেকে 8, দুজনেই বিছানা পেশাব করে, কারণ একই। আপনাকে আপনার আহালিয়াকে রুকিয়া করতে হবে একসাথে, ওয়াইফকে। শ্বাসকষ্টের মধ্যে সমস্যা হলে কি করতে হবে?
এটা শ্বাসকষ্টজনিত সমস্যা, অধিকাংশ রোগী হলো মাসুদ শয়তানের দ্বারা আক্রান্ত। এটা রুকিয়া করতে হবে। মোস্তান অ্যালার্জি সমস্যা রিপোর্ট সমস্যা, আলহামদুলিল্লাহ। এখন কিভাবে রুকিয়া করব? ওই স্বাভাবিক পদ্ধতিতে রুকিয়া আম্মা। এটা খুবই দরকার। আচ্ছা, একজন বোন অবিবাহিত ঘুমের মধ্যে সোজা হয়ে ঘুমালে মনে হয় কেউ চেপে ধরছে, ইন্টারকোর্স করতে যাচ্ছে। এটা কিন্তু বাস্তবিক অর্থে এটা হয়। হ্যাঁ, সরাসরি শয়তান ইন্টারকোর্স করে। এই জন্য হলো ওনাকে আমল দিয়ে দেয়া সূরা নূরের 10 আয়াত রুকিয়ার পরে। শয়তানকে আগে পিটাইতে হবে ভালো করে, কায়দা মতো পিটালে ঠিক হয়ে যাবে। হ্যাঁ। যে সমস্যা, কোনো ওষুধের কাজ হচ্ছে না, সর্বোচ্চ চিকিৎসা নেওয়া হয়েছে তাও ঠিক হচ্ছে না, রুকিয়া করে দেখতে পারেন অ্যালার্জির জন্য। আর হিজামা করেন, হিজামা স্কিন ডিজিজের জন্য হিজামা, হিজামা অনেক গুরুত্বপূর্ণ। আমি ডিভোর্স প্রায় 4 বছর ধরে নিজে নিজে রুকিয়া করছি। নিজে নিজে রুকিয়া না, নিজে নিজে হলো আমল। সেলফ রুকিয়া আমরা পরিহার করব। হ্যাঁ, নিজে নিজে আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়েছেন। আর রুকিয়া হলো এটা সার্জারি লেভেলের কাজ, এটা অন্য একজন করবে, নিজের সার্জারি নিজে করতে পারে না। এটা হলো মানে ব্যক্তি মতামত, এটা ইয়াও হতে পারে। হ্যাঁ, এটার সাথে আমার সাথে একমত হবেন এটা জরুরি না। নিজে নিজে রুকিয়া করবেন না, নিজে নিজে আমল করবেন। হেফাজতের আমল গুলা পড়বেন, আমাদের এখানে তিব্বত নববীর যে আমলটা আছে এটা করবেন। এরপর হলো আপনি এই মঞ্জিলের উপর আমল করবেন। এটা করলে আপনি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। আমল, রুকিয়া না, সেটা রুকিয়া হবে না। নিজে নিজে রুকিয়া করবেন না। বলছে, আমার চোখে চোখ অস্বাভাবিক পলক মারে, বিশেষ করে কাউকে দেখলে আরো বেড়ে যায়। হ্যাঁ, আমি কি করতে পারি? এটার জন্য আপনি চোখের উপরে হাত রেখে ফাঁকা সাথে না আঙ্গাগে তো আঁকা ফাবা সরুকালি হাদিদ এটা আমল করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতে চলে যাবে। হ্যাঁ। অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা দেখবেন। শুধু একটা রোগের উপরে পরামর্শ দেওয়াটা তো মুশকিল। হ্যাঁ। সাথে কিভাবে যোগাযোগ করবো, আর রুকিয়া আম্মা কিভাবে পড়বো? রুকিয়া আম্মার এখানে অডিও আছে, অনেকগুলো অডিও দেওয়া আছে, কষ্ট করে একটু দেখে নিবেন। হ্যাঁ। আচ্ছা, নিজে নিজে না, অন্য কাউকে দিয়ে করবেন, নিজে আমল করবেন। নিজে আমল করলেও ঠিক হয়ে যাবেন। আমরা অনেকের কাছে, অনেকের ক্ষেত্রে আমাদের মনে হয়ে গেছে যে রুকিয়া না করলে ঠিক হবে না, রুকিয়া না করলে ঠিক হবে না, এটা ভুল। হ্যাঁ। মঞ্জিল এটা এটা অনলাইনে হাজার হাজার আছে। হ্যাঁ। মঞ্জিল আপনি বিভিন্ন নানান ভাবে আছে, অ্যাপস এর মধ্যেও আছে, বিভিন্ন অ্যাপস এর মধ্যে আপনি চাইলে ওখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন। মঞ্জিল লিখে সার্চ দিলেই চলে আসবে। মঞ্জিলটা কয়েক ধরনের আছে, আপনার যেটা ভালো লাগে এটা নেবেন। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির একটা আছে, ওটা অনেক ভালো, এটা নিতে পারেন। হ্যাঁ, বইয়ের মধ্যে উল্লেখিত। হম। যার কাছ থেকে মাসুদ সাহেব রুকিয়া শিখেছেন, আপনি কি তিনি? না। আচ্ছা, এই প্রশ্নটা না করাটাই ভালো। আচ্ছা। উম একজন মহিলার হায়েজের সমস্যা, ডান উরুতে দাগ হয়ে থাকে এবং উরুতে হালকা হালকা ব্যথা থাকে, কিসের জন্য, কি করা যায়? বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত হলে শয়তানের আলামত আছে। বিবাহিত হলে স্বামীকে সময় দিতে বলেন, ঠিক হয়ে যাবে। ওস্তাদ, আমার সব সময় যার হাতে খেতে হয় তাকে যদি সন্দেহজনক মনে হয়, তার হাতে খাবার না খেয়ে তো পারা যায় না, কি করতে পারি? মানে কি উনি হয়তো বা বলছেন যে মানে তিনি হয়তো ব্ল্যাক ম্যাজিকের, তিনি হয়তো বা কোনো ধরনের জাদু ইত্যাদি এগুলো করেন। সেক্ষেত্রে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুwas সামিউল আলিম এটা পড়ে পড়ে খাবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনার কাছে যদি মনে হয় একজন জাদুকর এসে আপনাকে খাবার দিয়েছে, ওইটাও বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুwas সামিউল আলিম পড়ে খান, কোনো অসুবিধা নেই। ভাই আমার কোনো সেন্টার সেন্টার নেই। হুম। ওস্তাদ, আমার ছেলে পড়াশোনা করতে চায় না, অমনোযোগী, কি করতে পারি? ছোট মানুষ, অমনোযোগী হওয়াটাই স্বাভাবিক। অতিরিক্ত চঞ্চল কিনা, চঞ্চল হলে একটু বুঝান, এবং মোবাইল আসক্ত কিনা এগুলো থাকলে এগুলো থেকে ইয়ে করেন। হ্যাঁ। আচ্ছা, এটা মনে হয় আগেরটার উত্তর দিয়েছে। বিবাহিত, বিবাহিত হলে স্বামীকে সময় দিতে বলেন। হ্যাঁ। কাজের সমস্যা, বিবাহিত মহিলার বয়স 35, মাথা ব্যথা থাকে প্রায় সবসময়, কি এমন করতে পারি? পরামর্শ চাই। আমার রুকিয়া করান না। মাথা ব্যথা থাকে মানে হলো মাইগ্রেনের সমস্যা থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ। ওনার আরো সমস্যা থাকার সম্ভাবনা আছে, দেখেন ওনার ইয়ে আছে কিনা, পিরিয়ড সমস্যা আছে কিনা, সাদা স্রাব যায় কিনা, এগুলো একটু শুনেন। শোনার পরে তারপর হলো পরামর্শ নেন, এটা সহজ হবে। ওস্তাদ, দাঁত চর্মরোগের ক্ষেত্রে কি করতে পারি? এটা হলো আহ, সেটা হলো এই, এটার জন্য হিজামা করেন। দোয়াটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আশা করি ঠিক আছে আজকে এ পর্যন্ত। আগামী দর্সের মধ্যে আমাদের আর্ক এবং কিতালের প্র্যাকটিক্যাল হবে আর কি, ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সবাই দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ফিতনা মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত যেন উম্মার
ফিকির নিয়ে, দরদ নিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ময়দানের মধ্যে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।